আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং রিলাই আইটি ইনস্টিটিউটের 12তম ক্লাস। ঠিক আছে, আমরা আজকে 12তম ক্লাসে আমরা মানে মার্কেটিং সেক্টরের আজকে আমাদের সর্বশেষ ক্লাস। মানে আমরা ফেসবুক অ্যাডস, ফেসবুক বিজনেস ক্রিয়েট, ফেসবুক অর্গানিক প্রমোশন, ফেসবুক অ্যাডস, আমরা টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, আমরা ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, আমরা যাবতীয় মার্কেটিং সেক্টরের কাজ করছি। আজকে আমরা মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং এর মার্কেটিং সেক্টরের কাজ আজকে আমরা শেষ করব। ঠিক আছে, আমাদের আজকে 12তম ক্লাস। এর আগে আমরা 11টা ক্লাস করছি, আজকে দিয়ে আমাদের 12তম ক্লাস, মানে 12টা আমাদের মার্কেটিং সেক্টরের কাজ আমরা শেষ করছি। ঠিক আছে, এরপরে আমাদের মনে করেন লিড জেনারেশনের কাজ শুরু হবে, এসইও এর কাজ শুরু হবে এরপরে। দেখুন তাহলে আমরা আজকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আমরা 3টে ক্লাস শিখবো। আজকে এক ক্লাসে আমরা 3টে কাজ শিখবো: সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ঠিক আছে, তার আগে আমরা মনে করেন হচ্ছে এই যে কাজ, এই কাজটার মূল কাজ কি? এই কাজটা আমরা ইউটিউব ফাইবারে আমরা কি পাবো? SMM, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ঠিক আছে, তার আগে আমরা মনে করেন আছে এই যে কাজ করছি সেই কাজটার মার্কেট প্লেসে কেমন ভ্যালিডিটি একটু দেখবো। দেখার জন্য আমরা কন্ট্রোল-শিফট-N দিয়ে ইনটু প্রাইভেট মোড আসলাম। আসার পর আমরা ফাইবার লেখা আমরা এখানে ইন্টার মারলাম। ইন্টার মারার পরে আমাদের সামনে এর নতুন একটা ট্যাব আসবে। আসার পরে এখানে আমরা লিখবো সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলে আমরা লিখলাম। লেখার পরে আমরা এইখানে আমরা এটা আমাদের রোবট ভেরিফাই করতে দিচ্ছি, আমরা রোবটটা ভেরিফাই করব। আমরা যে কাজগুলো করব আগে সেই কাজগুলো মার্কেট প্লেসে কেমন ভ্যালিডিটি একটু প্রকাশ করব, দেখবো। সরি, ঠিক আছে, আমরা এখানে আসলাম। আসার পরে আবার আমাদের রোবটটা ভেরিফাই করতে বলছে, কেন আমাদের এখানে এটা নেয় নাই, যার কারণে আমরা একটু এটা ভেরিফাই করে নিব। আমরা একটু ওয়েট করি। আমরা সোশ্যাল মিডিয়া, আমরা যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের বলে লিখলাম, লেখার পরে দেখেন আমাদের এখানে টোটাল সার্ভিস চলে আসছে, রেজাল্ট চলে আসছে 45,000। আমাদের আমি এর আগে অনেকগুলো ভিডিওতে আমরা দেখছি যে যেটা আমাদের সার্ভিস সেটা আমাদের কম্পিটিশন না বা কম্পিটিটর না। আমরা গত ক্লাসে আমরা দেখছি যেটা আমাদের কম্পিটিশন, সেটা যারা অনলাইনে থাকবে তারাই আমাদের কম্পিটিটর। ঠিক আছে, তার জন্য আমরা এখান থেকে আমরা সেলার ডিটেইলস থেকে অনলাইন যেটা শো করছে, আমরা এখান থেকে নিচে দিয়ে অনলাইন আমাদের কম্পিটিটর হচ্ছে বা কম্পিটিটর হচ্ছে আমাদের 3,000 প্লাস আমাদের কম্পিটিটর। আমরা এখান থেকে যারা অনলাইনে আছে, যারা আমাদের কম্পিটিটরটা কেমন কাজ পাচ্ছে আমরা একটু দেখি। ঠিক আছে, আমরা প্রথম লাইনে যে কজন আছে তাদেরকে আমরা একটু দেখি। আমরা 4 জন আছে প্রথম লাইনে। প্রথম লাইনে এনার আছে 8টা অর্ডার আছে। আমরা একটু কি লিখছে? আই উইল বি সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর, মানে উনি ওনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবে এবং কন্টেন্ট ক্রিয়েট করবে। ঠিক আছে, সেটা আপনার ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, আপনার টুইটারে হোক, লিঙ্কডইন হোক। ঠিক আছে, সেটা মনে করেন আপনার এখানে হবে। তার জন্য আমরা এখান থেকে একটু দেখি, এখান থেকে ইনি কি কি করবেন। এখানে এনার একটা সার্ভিসটা একটু আমরা দেখি ভালোভাবে। বেসিক হচ্ছে $30। ইনি কি করবে? 7 দিন আপনারা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবে। কয়টা প্ল্যাটফর্ম? হচ্ছে 2টা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটা কি আমরা একটু পরে দেখবো। উনি 7 দিনে শিডিউল পোস্ট করবে, রিপোর্টিং করবে। ঠিক আছে, আমরা এখানে কোনো কন্টেন্ট ইনিট করবে না। এনার স্ট্যান্ডার্ড প্যাকেজে $70, 21 দিন ম্যানেজমেন্ট করবে, 3টা প্ল্যাটফর্ম, কন্টেন্ট ক্রিয়েট করবে, 14 দিনের জন্য শিডিউল পোস্ট করবে, রিপোর্ট করবে। ঠিক আছে, আপনারা $120 ওনার আছে প্রিমিয়াম প্যাকেজ, উনি 3 দিন করবে। ঠিক আছে, সপ্তাহে 7টা করে পোস্ট করবে। কি করবে? উনি সপ্তাহে 7টা করে পোস্ট করবে, উনি পার ডে একটা করে পোস্ট করবে। উনি আপনারা আছে ব্যানারটা ডিজাইন করবে,
ক্যাপশন দিবে, হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে, ঠিক আছে 30 দিন। উনি 3টা প্ল্যাটফর্ম মনে করেন ম্যানেজমেন্ট করবে, উনি কন্টেন্ট ক্রিয়েট করবে 3 দিন, উনি শিডিউল ফোর্স করবে, রিপোর্টিং করবে, এমনি অ্যাকশন প্ল্যান, ঠিক আছে। আমরা মনে করেন আছে প্রথম জনের গিগটা দেখছি, ইনি মনে করেন আপনার আছে 8টা অর্ডার আছে, মানে এখানে প্রায় আপনার মনে করেন আছে প্রায় $1000 এর অর্ডার এনার কাছে অ্যাক্টিভ আছে, ঠিক আছে। দেখিনি কোন দেশে, ইনি খুব সম্ভবত পাকিস্তানি, ইনি লাস্ট অর্ডার করছে 4 দিন আগে। আমরা দ্বিতীয় নম্বরে এনার কাছে একটা অর্ডার আছে, দ্বিতীয় নম্বর যে তার কাছে একটা অর্ডার আছে, ইনি কি করবেন, উনি হচ্ছে বেসিক ভাইতে ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম মানে ইংগেজ পোস্ট এবং 3 দিনের মেগা টোটালি পোস্ট আপডেট অর্গানিক লাইক ফলোয়ার এগুলো মনে করে দিবে, ঠিক আছে। এর জন্য এনাকে একটা অর্ডার আছে $170, ইনি মনে করেন আছে আরো কিছু মনে করেন আছে এক্সট্রা কিছু দিয়ে দিবে, $250 আমরা 30 দিন ম্যানেজমেন্ট করে দিবে। এর কাছে একটা অর্ডার আছে। আমরা এই যে হচ্ছে আমাদের যে তৃতীয় নম্বর যে ব্যক্তি, তার কাছে আমাদের 4টা অর্ডার আছে। ইনি কি করবে, ইনি মনে করেন ইনস্টাগ্রাম রিলস থেকে শুরু করে এর কাছে 4টা, এনার বেসিক প্যাকেজ $95, এই 195, স্ট্যান্ডার্ড প্যাকেজ 200 আপনার আছে 50, প্রিমিয়াম প্যাকেজ 345, ঠিক আছে। তার মোটামুটি আমাদের যারা কম্পিটিশন তারা কম বেশি মনে করেন সবাই অর্ডার পাচ্ছে। ইনার কাছে একটু দেখি, ইনি ফাইবার সোর্স করছে নাকি, ইনি মনে করেন বেসিক প্যাকেজে কি দিচ্ছে, ইনি বেসিক প্যাকেজে ইনি দিচ্ছে হচ্ছে $670, ঠিক আছে। ইনি কি ম্যাক্সিমাম মনে করেন কি করবে 7 দিনের ভিতরে 3 দিন আপনার এটা ম্যানেজমেন্ট করবে। আর আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে 800, আপনার হচ্ছে 870, আর প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে 970। টোটালি এনার কাছে যদি আমরা যদি ধরি এনার কাছে টোটাল অ্যাক্টিভ অর্ডার আছে, আমরা একটু ক্যালকুলেট করি। 8টা to 9টা, 9টা থেকে প্রতিদিন হচ্ছে 2টো, কালকে হয় 2টো, তাহলে 9টা থেকে 4টি গেলে আছে 5টা। আমরা একটু ক্যালকুলেট করি, ক্যালকুলেট করার পর আমরা এটা একটু ডিপলি দেখতেছি, কারণ আমরা এই কাজগুলো করব। আমরা 970 গুণ আমাদের এখানে 8টা অর্ডার আছে, এখানে 8টা অর্ডার আছে, এখান থেকে আমরা একটু দেখি, এখানে 8 তাহলে হচ্ছে এনার গুণ আমাদের এখন ডলার রেট হচ্ছে 120 করে ধরি। আমাদের টোটালি এনার কাছে অর্ডার আছে প্রায় 9,31,000 টাকার অর্ডার এনার কাছে অ্যাক্টিভ আছে। তাহলে আমরা যদি আমাদের ভাষায় বলি, আমরা যদি এনার কাছ থেকে যদি মনে করেন আছে একটা সার্ভিস দিয়ে যদি ইনি যদি এতটা আর্ন করতে পারে, তাহলে আমরা পারবো না কিসের জন্য? আমরা পারবো, কিন্তু আমাদের মনে করেন একটু ধৈর্য ধরতে হবে। আমরা হুটঘাট করে ইনি হচ্ছে একটা ইন্ডিয়ান, ঠিক আছে, ইনি ইন্ডিয়ান। দেখ আমরা দেখলাম তিনি সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ আমরা দেখলাম, এবার আমরা কি দেখবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ দেখলাম, আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ দেখছি। আমরা এবার দেখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করলে কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে আমাদের 12,000 রেজাল্ট চলে আসছে। এখান থেকে আমরা যখন ডিটেইলসে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমরা একটু ক্লিক করি। আমাদের নেট একটু মনে করেন সবাই জানি অল বাংলাদেশে আমাদের একটু নেট প্রবলেম হচ্ছে, যার কারণে আমাদের একটু নিকে ওয়েট করতে হচ্ছে। আমরা এখান আমরা তাহলে লিখলাম সোশ্যাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে 12,000 আমাদের সার্ভিস চলে আসছে, ঠিক আছে। আসার পরে আমরা এখান থেকে আমরা আবার এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে আমরা আবার সার্চ করি। সার্চ করার পরে এখান থেকে আমরা আবার এখানে ক্লিক করি, মার্কেটিং এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে আমরা সার্চ করলাম, আমাদের কাছে 12,000 সার্ভিস চলে আসছে। আসার পরে এখান থেকে আমরা ক্লিক করব, সেলারে ক্লিক করলাম। আমাদের এটা শাসক, আমরা এখান থেকে কোথায় ক্লিক করব, সেলারে ক্লিক করলাম। সেলারে ক্লিক করার পর আমাদের সামনে সেলার ডিটেইলস থেকে আমরা অনলাইন কম্পিটিশন, এখান থেকে আমরা কি করব, অনলাইন। এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসি, এই যে অনলাইন যারা আছে আমাদের কম্পিটিটর কত, আমাদের কম্পিটিটর হচ্ছে 800, আমাদের হচ্ছে 90 জন আমাদের কম্পিটিটর।
ঠিক আছে, প্রায় 1000 জন আমাদের কম্পিউটারে। এখানে দেখি আমরা আবার 4 জনকে দেখব। আমরা এই যে প্রথম পেজে যে 4 জন আছে সেই 4 জনকে আমরা দেখলাম। এনার কাছে 2টা অর্ডার আছে, ইনি $45 করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়া প্যাকেজ 7 দিন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবে, এসইও পোস্ট করবে, ইমোজি দিবে এবং আপনার ক্যাপশন দিয়ে দিবে, হ্যাশট্যাগ দিয়ে দিবে। ঠিক আছে, একই। এনার কাছে আছে 3টা অর্ডার আছে $145। ঠিক আছে, 3টা অর্ডার আছে। ইনি কি কি করবে, মানে অর্গানিক ভাবে মানে সোশ্যাল মিডিয়া গ্রোথ করবে। ঠিক আছে, একুইটি চাচ্ছা মনে করবে। এনার কাছে একটা দেখি, এনার কাছে 73টা অর্ডার আছে। কয়টা অর্ডার? একটা না 73টা অর্ডার আছে। ঠিক আছে, আমরা একটু দেখি, এটা ফ্যান্টাস্টিং একটা বিষয়। 73টা অর্ডার আছে। আমরা এনার বেসিক প্যাকেজ দেখি। বেসিক প্যাকেজ দেখলে এনার কাছে বেসিক প্যাকেজ যদি থাকে, অবশ্যই ইনি একটা প্রফেশনাল সার্ভিস দেয়, যার জন্য এনার এতটা অনেক মার্কেট প্লেসে এতটা অর্ডার আছে 73টা। এখানে আমার 73 অর্ডার, এখান থেকে 73 গুণ আমাদের হচ্ছে 575 গুণ আমাদের হচ্ছে 120, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, মানে 50,37,500 টাকা এনার কাছে অর্ডার অ্যাক্টিভ আছে। ঠিক আছে, ইনি 50,37,500 টাকার অর্ডার আছে শুধুমাত্র একটা সার্ভিস দিয়ে। ইনি কোন দেশের সেলার দেখি, ইনি হচ্ছে তুর্কির একটা মানে আছে সেলার। তাহলে এনার কাছে যদি 50 লক্ষ টাকা যদি এনার মাসে ইনকাম হয়, তাহলে ইনি পারছে, আমরা পারবো না কিসের জন্য? ঠিক আছে, ইনি লাস্ট ডেলিভারি দিয়েছে কবে একটু দেখি। ইনি লাস্ট ডেলিভারি দিয়েছে 2 দিন আগে। ঠিক আছে, তাহলে এনারা মনে করেন টোটালি সবাই কম বেশি কাজ পাচ্ছে, আমরা পাবো না কেন? তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখলাম, সোশ্যাল মিডিয়া হচ্ছে ম্যানেজার দেখলাম, এবার দেখবো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ঠিক আছে, আমি তো শুনতে পাচ্ছিলাম যে তোমার ভালো আর আমরা বলছি তোমরা কোন মধ্যে রাখা হয়েছে তোমার এই রিকোয়েস্টটা মানলি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ঠিক আছে, এখান থেকে মানলি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট লিখে যখন আমি সার্চ করলাম, আমরা মানলি কতটা আমরা উঠাই দিলাম, দিয়ে আমরা এখান থেকে দিয়ে দেখি। আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট লিখে যখন আমরা সার্চ করছি, আমাদের সার্ভিস চলে আসছে কতটা? আমাদের একটা কিওয়ার্ডে সার্ভিস চলে আসছে 1,30,000 সার্ভিস চলে আসছে। কত হাজার? 1,30,000। আমরা এখান থেকে ডিটেলসে আসলাম, আসার পরে এখান থেকে আমাদের যে কম্পিটিশন অনলাইনে যে কজন আছে তাদেরকে আমরা কম্পিটিশন ধরে নিব। 9,000 লোক আমাদের কম্পিটিশন। ঠিক আছে, তাহলে এই যে সার্ভিস এখান থেকে যারা ফার্স্ট পেজে আছে তাদেরকে আমরা একটু দেখি। আমরা একটু আমাদের এনার কাছে 8টা অর্ডার আছে। ঠিক আছে, এনার কাছে হচ্ছে আপনার 1টা অর্ডার আছে। এনার কাছে হচ্ছে আপনার 3টা অর্ডার আছে। এনার কাছে 5টা অর্ডার আছে। তাহলে টোটালি মনে করেন আছে সবাই আমরা যে 3টা কিওয়ার্ড 3টা কাজ করব, প্রত্যেকটা কাজের মনে করেন আমাদের প্রত্যেকটা কাজের ভ্যালিডিটি আছে এবং সবাই কম বেশি মার্কেট প্লেসে কাজ পাচ্ছে। ঠিক আছে, তাহলে মনে করেন আমরা যদি সবাই যদি কাজ পাই, তাহলে মনে করেন আমরা কাজ পাবো না কিসের জন্য? ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি শিখবো? প্রথমে আমরা শিখবো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ঠিক আছে, আমরা এখন শিখবো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কি, এই কাজটা আসলে কেমন, এটা আমরা কিভাবে করতে পারবো। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হচ্ছে, ধরেন আপনার একটা এজেন্সি আছে বা আপনার একটা বিজনেস আছে, সেই বিজনেস বাইপাসে আপনার মনে করেন হচ্ছে আপনি এখন খুবই ব্যস্ত, আপনার মনে করেন আপনার একটা না, আমরা 2টা 3টা বিজনেস থাকতে পারে। সেটা হচ্ছে আপনার রিয়েল এস্টেট বিজনেস থাকতে পারে, আপনার আইটি ডিপার্টমেন্ট নিয়ে একটা বিজনেস থাকতে পারে, আপনার ক্লোথিং শপ নিয়ে একটা বিজনেস থাকতে পারে। আপনি টোটালি মনে করেন আপনার প্রত্যেকটা বিজনেস ওয়েবসাইটে যদি আমরা চলে যাই, প্রত্যেকটা বিজনেস ওয়েবসাইটে চলে গেলে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকবে, ফেসবুক থাকবে, টুইটার থাকবে, লিঙ্কডইন থাকবে। ঠিক আছে, আপনার এই সব অ্যাকাউন্ট গুলো মনে করেন ম্যানেজমেন্ট করার জন্য একটা লোকের দরকার হবে, প্রতিনিয়ত পোস্ট করবে, প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করবে। ঠিক আছে, এগুলো মনে করেন হচ্ছে আপনার একটা লোকের প্রয়োজন, সেটা আমরা করব। ঠিক আছে, সেই কাজটা আমরা করব। সেই কাজটা করার জন্য আমরা একটু নিচের দিকে চলে আসি। সোশ্যাল মিডিয়া ম্যানেজার,
সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজটা হচ্ছে আপনার একই, ঠিক আছে। যেরকম আপনার হচ্ছে জলের এক নাম পানি, পানি আর এক নাম জল, এটা আপনার একই, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের প্রতিশব্দ, ঠিক আছে। তাহলে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়া ম্যানেজারটা কি হিসেবে বুঝবো আমরা একটু দেখি। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হলো, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই যে ভাষায় লেখা আছে গুগলের ভাষায়, এটা আমরা বলবো না, আমরা আমাদের ভাষায় বলবো। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে যে ব্র্যান্ড ব্যক্তি উপস্থিতি তত্ত্বাবধানে কিউরেট বাড়ানো বা কৌশল প্রক্রিয়া, এতে বিষয়বস্তু তৈরি এবং পরিচালনা করা এবং শ্রোতাদের সাথে জড়িত হওয়া, কর্মক্ষমতা বিশ্লেষণ করা এবং নির্দিষ্ট ব্যবসা ব্যক্তির লক্ষ্য অর্জনের জন্য বিপণন কৌশল কার্যকর করা জড়িত, ঠিক আছে। এই যে ভাষা, এটা হচ্ছে সাধু ভাষা, এটা মনে করি আমরা কেউ বুঝবো না। আমাদের ভাষায় আমি বলি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হচ্ছে ক্লায়েন্টের সকল প্রকার বিজনেসটাকে আপনার প্রতিনিয়ত পোস্ট করতে হবে, প্রতিনিয়ত মনে করেন আছে কন্টেন্ট পোস্ট করতে হবে। আপনার মনে করেন যদি এক সপ্তাহ যদি ক্লায়েন্ট যদি আপনাকে হায়ার করে, প্রতিদিন আপনার যদি মনে করেন যেমন বিট হবে আপনার ক্লায়েন্টের সাথে, প্রতিদিন 10টা করে পোস্ট মনে করেন করতে হবে, কি 2টা করে 1টা করে, সেটা আপনার ক্লায়েন্টের সাথে মনে করেন বিট হবে। আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন ক্লায়েন্টের প্রোডাক্ট রিলেটেড, আপনি ক্লায়েন্টের মনে করেন ইমেজ তৈরি করবেন, আপনি ক্লায়েন্টের প্রোডাক্ট রিলেটেড আপনার মনে করেন আছে হ্যাশট্যাগ তৈরি করবেন, টাইটেল দিবেন, এগুলোই হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ, ঠিক আছে। প্ল্যাটফর্ম, আমরা একটু আগে ফাইবারে দেখলাম উনি একটা প্ল্যাটফর্ম মনে করেন ম্যানেজমেন্ট করবে, ঠিক আছে। প্ল্যাটফর্ম বলতে কি বোঝায়? প্ল্যাটফর্ম বলতে সোশ্যাল মিডিয়া মনে করেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বোঝায়, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব, মিডিয়াম, ঠিক আছে। এগুলোকে প্ল্যাটফর্ম বলা হয়, বুঝায়, ঠিক আছে। তাহলে আশা করি আমরা সব প্ল্যাটফর্মটা মনে করেন কি আমরা বুঝতে পারছি। দ্বিতীয়ত, এই কাজগুলো করতে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কি কি প্রয়োজন হবে? এই কাজগুলো করতে আমাদেরকে অল প্ল্যাটফর্মের অ্যাক্সেস, অর্থাৎ সমস্ত মনে করেন আছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাদের দরকার, ঠিক আছে। আর দ্বিতীয়ত মনে করেন আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমাদের স্যাম্পল ইমেজ। উনি কোন রিলেটেড মনে করেন আছে ইমেজ প্রোডাক্ট বা হচ্ছে সার্ভিস তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মনে করেন হচ্ছে দিতে চাচ্ছে, সেই রিলেটেড আপনার মনে করেন কিছু ভিডিও বা কন্টেন্ট, উনি যদি ভিডিও পাবলিশ করতে চায় সেই রিলেটেড ভিডিও, উনি যদি মনে করেন আছে ইমেজ দিতে চায় সেই রিলেটেড ইমেজ দিতে হবে, ঠিক আছে। বেশিরভাগ আমরা ইমেজেরই কাজ করব, ভিডিও হচ্ছে অপশনাল, ঠিক আছে। স্যাম্পল, ওরা স্যাম্পল টাইটেল দিতে হবে, উনি কোন রিলেটেড টাইটেল দিতে যাচ্ছে সেই রিলেটেড টাইটেল এবং স্যাম্পল ডেসক্রিপশন, ঠিক আছে। এবং আপনার কিওয়ার্ড ওটা মনে করেন আমরা বের করে নিতে পারবো, কিওয়ার্ডটা হচ্ছে অপশনাল, ঠিক আছে। এই তিনটা আপনার অপশনাল, কিন্তু আপনার মনে করেন ইমেজ এবং আপনার প্ল্যাটফর্মে অ্যাক্সেস আপনার অবশ্যই দেওয়া লাগবে, বাধ্যতামূলক, ঠিক আছে। তাহলে আমরা মনে করেন মোটামুটি আমরা এগুলো সবই বুঝতে পারছি। কোন ঘরের মধ্যে কোথাও কথা শব্দ ঢুকতে পারে না, আমার বাইরে কেতার আমার গান বাজনা কেউ পুলিশ করে দিচ্ছে, আর খেলা শুরু হতো আমার সামনে বসে না, খুব গরমের সাথে খেলা করলে এটা খারাপ দেখা যাচ্ছে। তো খেলা শুরু করতে হবে, কারণ গ্রামের একটা ঐতিহ্যবাহী একটা মাহফিল অনুষ্ঠান, সেটা হলো কি নয় দিদি খেলা করে এমনি ঠিক আছে। তাহলে আমরা মনে করেন এই পর্যন্ত বুঝলাম। এবার কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করব? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে গেলে আমাদের বিভিন্ন টুলস এর দরকার হবে, ঠিক আছে। বিভিন্ন টুলস এর আমাদের দরকার হবে। যদি আমরা গুগলে এসে সার্চ করি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস, ঠিক আছে, তাহলে অনেক ধরনের টুলস চলে আসবে। এখানে ধরুন আমি ক্লিক করলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস, এখানে বিভিন্ন মনে করেন টুলস পাবেন। এখান থেকে মনে করেন অনেকগুলো টুলস আছে ফ্রি, অনেকগুলো টুলস আছে আপনার এখানে হচ্ছে পেড ট্রায়াল ভার্সন। এখানে 15টা পেজ আছে, এখানে যেমন আছে অনেক আছে। আমরা যেগুলো নিব সেগুলো আপনি আপনাদেরকে যেগুলো ফ্রিতে পাবেন সেগুলো আপনি আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা পাফারটা আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। আপনার কারোর সাথে জিও এলাকার এখন সম্পর্ক ভালো, এটা আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। হোয়াট সুইট এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। সোশ্যাল পয়েন্ট এটাও আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আমি যে কয়টা দিয়ে রাখছি এই কয়টা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, আমরা
একটা প্রত্যেকটা প্ল্যাটফর্মের কাজ, সরি প্রত্যেকটা টুলসের কাজ হচ্ছে আপনার একরকম, শুধুমাত্র মনে করেন আমাদের একটা কাজ যদি করতে পারি তাহলে আমরা সব কয়টা কাজ আমরা করতে পারবো, ঠিক আছে। আমরা একটা কাজ যদি আমরা প্রতিনিয়ত করতে পারি তাহলে প্রত্যেকটা প্ল্যাটফর্মের কাজ হচ্ছে আমাদের একই, ঠিক আছে। তার জন্য আমরা বাফারটাই চুজ করব। বাফারটা চুজ করার জন্য এখান থেকে বাফারটা চুজ করলাম, বাফারটা লিখে আমরা আমাদের আরেকটা ব্রাউজারে চলে আসি। আমরা আরেকটা ব্রাউজারে চলে আসলাম, আসার পরে আমরা বাফার লিখে এখানে সার্চ করব। আমরা কি লিখে সার্চ করব? এখানে আমরা বাফার লিখে সার্চ করব। আমরা এখানে লিখব বাফার। বাফার লিখে আমরা এখানে ইন্টার মারলাম। ইন্টার মারলে আমাদের সামনে এরকম একটা লেখা চলে আসবে, বাফার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ফর এভরি, ঠিক আছে। তার আগে আমাদেরকে একটা টেমমেল ইউজ করতে হবে, টেমমেল। প্রথমে আমার এই দুটো তুমি দেখা তোমার বলা তারপর আমরা টেমমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করব। কেন? আমরা ক্লায়েন্টের যখন কাজ করব আমরা এই অ্যাকাউন্টগুলো ফ্রিতে 1 মাসের জন্য আমরা মনে করেন চালাতে পারবো, ঠিক আছে। আমরা তো ক্লায়েন্টের কাছ থেকে মনে করেন আছে কোনো টাকা পয়সা নিব না, ঠিক আছে। আমরা যেহেতু ফ্রিতে কাজ করব সেক্ষেত্রে আমাদেরকে মনে করেন আছে এ করব। আর যখন আমরা মনে করেন আছে প্রতিনিয়ত মনে করেন কাজ করব সেই ক্ষেত্রে আমাদের ট্রায়াল ভার্সন নিতে হবে এটাগুলো। সেজন্য বাফার প্রথমে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আমরা এখান থেকে আমাদের যে ইমেলটা দিয়ে এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করলাম, ঠিক আছে। গেট স্টার্টেড ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে, আমরা একটা পাসওয়ার্ড দেব, ঠিক আছে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা এরকম পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। দিয়ে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে আমাদের এখানে রোবট ভেরিফাই হবে। আমরা একটু ওয়েট করি। রোবট ভেরিফাই হওয়ার পরে আমাদের একটা কোড চলে যাবে। আমাদের বাফারে একটা কোড, বাফারে এটা অনেক হয়ে গেছে। এবার এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো, আমাদের ইনবক্সে একটা কোড চলে আসবে বা আমাদের একটা লেখা চলে আসবে। একটু আমরা ওয়েট করি। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এবার বাফার থেকে একটা বাফার থেকে একটা মেল চলে গেছে এইখানে। আর আমাদের যে কনফার্মেশন এটা আমাদের করতে হবে। কনফার্ম আমাদের কনফার্ম ইমেলটা করে দিলাম, করে দিলে আমাদের এটা মনে করেন হয়ে যাবে। আপনাদেরকে সবাইকে বলবো যে কনফার্ম করতে হবে, কনফার্ম না করলে কিন্তু এটা হবে না, ঠিক আছে। এটা করে দিলাম। আমাদের বাফারের ড্যাশবোর্ড, এই যে বাফারের ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আমাদের এখানে নিয়ে আসি। এখান থেকে বা এখান থেকে আমরা যে কোনো একটা করে দিই, আমাদের টেমমেলে আর দরকার হবে না। এবার আমাদের কি করতে হবে? এইখানে আমাদের সোশ্যাল মিডিয়া এগুলো মনে প্ল্যাটফর্ম গুলো আপনি অ্যাড করতে পারবেন। এখানে দেখেন কি বলছে, স্টার্ট 40 ডে ট্রায়ালস, মানে আপনার ফ্রিতে 14 দিন পাবেন, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করলাম, এখান থেকে আমরা গেট স্টার্ট এটা ক্লিক করলাম। এটা ক্লিক করলে আমাদেরকে 14 দিনের ট্রায়াল দিয়ে দিবে, ঠিক আছে। আমরা এখান থেকে এখানে চুজ করে দিব, এটা আপনার করে দিবেন, ঠিক আছে। এটা মনে করেন আপনার এ করার দরকার। আমরা ক্লায়েন্টের জন্য একদিন এটা মনে করেন বাফারটা আপনি কি করবেন, বাফারটা আপনি একদিনের জন্য যদি মনে করেন চুজ করেন তাহলে আপনার মনে করেন বাকিটা মনে করেন আপনার দরকার নেই। একদিনে করলে আপনার মনে করেন সবকিছু আপনি করতে পারবেন, একদিনে আপনার মনে করেন কাজগুলো করে দিবেন, ঠিক আছে। তাহলে আমাদের এটা আমরা কত দিনের জন্য পেয়েছি? আমরা বাফারটা পেয়েছি 14 দিনের জন্য, ঠিক আছে। আমরা বাফারটা কত দিনের জন্য পেয়েছি? বাফারটা পেয়েছি 14 দিনের জন্য, ঠিক আছে। বাফারটা পাবো কত দিনের জন্য? ট্রায়াল 14 দিন। আমরা একদিনের জন্য মনে করেন হচ্ছে সবকিছু কমপ্লিট করে ক্লায়েন্টকে মনে করেন রিপোর্ট জমা দিয়ে দিব, ঠিক আছে। আমরা রিপোর্ট রাখবো, ঠিক আছে, ক্লায়েন্টকে জমা দিব না, ঠিক আছে। এখান থেকে আমরা এবার কি করব? আমরা বাফার থেকে করার পরে আমরা এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর অল যে চ্যানেল, এখান থেকে আমাদের প্রত্যেকটা চ্যানেল অ্যাড করতে হবে। চ্যানেল বলতে কি বোঝাচ্ছে দেখেন, এখানে আমাদের মনে করেন আছে অল অ্যাকাউন্ট। এখান থেকে দেখেন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, আপনার হচ্ছে লিঙ্কডইন আছে, ইউটিউব আছে, টিকটক আছে, আপনার আরো পিন্টারেস্ট আছে, ঠিক আছে। আপনি আরো চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? আমাদের টোটাল এভরিথিংস অ্যাকাউন্ট যেটা আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দিবে সেই অ্যাকাউন্টগুলো আমরা এখানে কি করব? আমরা এখানে অ্যাড করব, ঠিক আছে। তো এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পরে আমরা কি প্রথমে আমরা 2-3টা জিনিস দিয়ে দেখবো। আমরা ইনস্টাগ্রাম দেবো, টুইটার দিব, ঠিক আছে। তাহলে এখান থেকে করার জন্য আমরা এখান থেকে কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করার পরে প্রথমে আমরা কি দেবো? প্রথমে আমরা ইনস্টাগ্রাম দিয়ে দিলাম। ইনস্টাগ্রামে দেওয়ার পরে
এখান থেকে কানেক্ট, যদি আপনার এই ব্রাউজারে যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, তাহলে এটা অটোমেটিক রিডাইরেক্ট করে নিয়ে নেবে, ঠিক আছে। আর যদি থেকে থাকে তাহলে আমাদেরকে মানে কি করতে হবে, আমাদের আলাদাভাবে এখানে তৈরি করতে হবে। তাহলে এখান থেকে আমাদের যেহেতু আছে, এখান থেকে আমরা কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করলে দেখে আমাদের এখানে এটা এখানে শো করে কিনা। এবার এখান থেকে আমরা কি করব, এখানে আমাদেরকে পারমিশন অ্যালাউস হবে, ঠিক আছে। আমরা যে কোনো জিনিসের করতে গেলে তাদের প্রাইভেসি পলিসির একটা এখানে আছে, নিয়ম আছে, সেটা আমরা অ্যালাউ করে দিলাম, ঠিক আছে। অ্যালাউ করলে আমাদের এখানে আমাদের অ্যাকাউন্টটা আমাদের এখানে আছে অ্যাকসেপ্ট হয়ে যাবে, আমাদের বাফার অ্যাকাউন্টটা এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে। আসার পর এখান থেকে আমরা ফেসবুকটা কানেক্ট করব, ফেসবুক। এখান থেকে আমরা ফেসবুকটা আমরা কানেক্ট করব, ঠিক আছে। আমি একটু ওয়েট করি, যেহেতু আমাদের নেটওয়ার্ক একটু স্লো, ঠিক আছে। এইটুকুনি যে ইয়ার বিষয়টা সবাই বলতে যাচ্ছে, একটু কথা বলবে তার এই বিষয়টা দেখ চালাবে কি চালাবে না এই বিষয়ে। বেশিরভাগ আমরা যদি বলো যে খেলবে না, খালি তো খেলবে না। আর ফেসবুকটা এখানে আমরা কানেক্ট করে নিই, ঠিক আছে। আমরা আমাদের অ্যাকাউন্টটা আমরা এখানে অ্যাকসেপ্ট করে কানেক্ট করে নিব, ঠিক আছে। কালকে বিষয়টা উল্লেখ করে এটা যে আসলে সমস্যা হয়, তোমরা যদি আসলে একটু যদি আমাদের তাহলে এখান থেকে আমরা বাফারটা এখান থেকে আমরা আমাদের যে আছে ইনস্টাগ্রাম, এখান থেকে আমাদের কি করছে, এটা আমরা টিক মার্ক দিয়ে দিলাম, দিয়ে আমরা একটা ফিনিশ কানেক্টে ক্লিক করলাম। ফিনিশ কানেক্টে করলে আমাদের এটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমাদের বাফারের সাথে সংযোগ হয়ে যাবে, ঠিক আছে। কি হবে, আমাদের বাফার অ্যাকাউন্টের সাথে এখানে এটা সংযোগ হয়ে যাবে। এখান থেকে আমরা কি করব, আমরা কোনো ক্রিয়েট পোস্ট করব না বা পিন পোস্ট করব না, এখান থেকে আমরা ক্রস করে দিব। ক্রস করলে এখানে দেখেন, এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমাদের এখানে জিল্যান্টেন এজেন্সি বা যে নামে থাকবে সেটা আমরা এখানে শো করবে। এবার আমরা এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট আমরা এখানে শো করছি, ঠিক আছে। আমরা কি শো করছি, এখানে আমাদের এখানে একটা ফেসবুক আইডি আমরা তৈরি কানেক্ট করব। আমরা একটু দেখি, আল্লাহ কথা দিয়ে গেছে এটা 43 আমরা 57 প্রবেশ করা পাঁচ করতে হবে না স্যার, আমাদের জীবনে দেখুন ভালোভাবে পাঠ করতে হবে। এইদিকে আবার মানে এজেন্সির মারা গেছে, এর বাপের আছে শুধু থাকে আবার মামা দিবে আর না আসবে আসাতে মামু হয় আর সত্যি এগুলো ওখানেও জানা গেছে। এই কাজটা আমাদের জয় করে বিচার করে আমাদের কেস করতে আমি বলবো কেস ওরা ওরা এবার কেস করার কথা কইনি, ওরা তো বলেছে কই এখানে লোক গিয়েছে 83 আজ ওরা বিস্তার বললো একটাই কথা বলি যে আমি তোর কাছে অনুরোধ করি যে আমার মতন যে পরীক্ষায় দেখিস এরকম বিচারে আর কারো পরীক্ষায় না হয় আমাদের ফেসবুক এখানে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এখানে আমাদের এই ব্রাউজারে ফেসবুক কানেক্ট থাকবে, ঠিক আছে। এখানে আমাদের ফেসবুক কানেক্ট থাকবে, এখান থেকে আমরা এবার এখান থেকে কানেক্ট ইওর ফেসবুকে ক্লিক করব। কানেক্ট ইওর ফেসবুক থেকে আমরা কি আমরা গ্রুপ কানেক্ট করতে যাচ্ছি না, আমরা এখান থেকে সকাল সময় আমরা কিন্তু প্রোফাইল, পার্সোনাল প্রোফাইল এখানে আসবে না, ঠিক আছে, আমাদের পেজ আসবে। এখান থেকে পেজ সিলেক্ট করলাম, স্টার্টে ক্লিক করলাম, সন্তানের লাখ বাবা কাঁদে করে দিয়েছে স্টার্টে কে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে থেকে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমাদের এই আইডিতে বা এই ফেসবুক আইডিতে কোন কয়টা পেজ আছে সেই পেজটা শো করবে। দেখেন এখান থেকে এখানে আছে সব কয়টা পরে এখানে পেজ শো করছে, ঠিক আছে। আমরা জিল্যান্টেন এজেন্সিটা কপি করলাম, দিয়ে স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করলে আমাদের সামনে এটা এখানে আছে ফেসবুকটা আমাদের কানেক্ট হয়ে গেছে। ফেসবুকটা যদি কানেক্ট হয়ে থাকে আমরা এখান থেকে ফেসবুকটা পরে এবারে লিখব টুইটার। আমরা টুইটারটা কানেক্ট করব। এখান থেকে দেখেন এখানে লেখা আসছে, এখানে আমরা ক্রস করে দিব। তাহলে আমাদের এখানে দুইটা অ্যাকাউন্ট আছে, ফেসবুক ইনস্টাগ্রামের লোগো আছে, ফেসবুকের এটাও আছে। আমরা এখান থেকে কানেক্ট কন্টিনিউ মনে করা আছে আমাদের এটা। আমি হাত পাবেন যে আমি হাত পাবেন
এইটা তো কথা। আইনে চলে যাবে যদি তারপর আমি এখানে না না আইনে চলে যাবে। মিটমাট করে দিয়ে বলতে হচ্ছে কি যে ইনভাইট চলতে আমার করতেছে সেখানে আর ভালো লাগে না। তাহলে এবার এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে আমার টুইটার অ্যাকাউন্টে কানেক্ট করব। টুইটার অ্যাকাউন্টে কানেক্ট করার জন্য এখানে সুমনে ক্লিক করব, যে টুইটার এখান থেকে কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করার পর আমাদের টুইটার অ্যাকাউন্ট এখানে শো করবে, ঠিক আছে। এখান থেকে আমরা এইখান থেকে এই যে আছে লেখা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে এটা অটোমেটিক ভাবে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট হবে বাপারের সাথে, ঠিক আছে। আমাদের বাপারের সাথে কি টুইটার এই যে নামেটা, এখান থেকে আমরা স্টার্ট কানেক্টে ক্লিক করলাম। স্টার্ট কানেক্টে ক্লিক করার পরে আমাদের সামনে এই বাপার অ্যাকাউন্টের সাথে আমাদের কি হবে, আমাদের যে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে ক্রস করে দেব। তাহলে আমরা কি কি অ্যাকাউন্ট কানেক্ট করছি, আমরা মনে করেন আছে ইনস্টাগ্রাম কানেক্ট করছি, ফেসবুক কানেক্ট করছি, টুইটার কানেক্ট করছি। এখানে আমরা সকল রকমের অ্যাকাউন্ট আমরা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আমরা এই তিনটা দিয়ে কাজ করছি আপাতত, ঠিক আছে। আমরা এখান থেকে এবার বাফারের ড্যাশবোর্ডে চলে আসলাম। এবার এখান থেকে আমাদের কাজগুলো করতে হবে। আমরা বাফার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা শিডিউল পোস্টগুলো একসাথে তৈরি করতে পারবো, ঠিক আছে। তাহলে কি করব, আমরা শিডিউল পোস্টগুলো একসাথে তৈরি করতে পারবো, ঠিক আছে। ধরেন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে মানে এখানে একটা ফাইল দিয়ে দিবে বা শিট দিয়ে দিবে, গুগল এক্সেল শিট দিতে পারে, বা মাইক্রোসফট এর এখানে আছে এক্সেল শিট দিতে পারে, ঠিক আছে। বা মনে করেন আমাদের আছে ডক্স ফাইলে মনে করেন পাঠাইতে পারে, যে কোনো ফাইলে আমাদেরকে পাঠাইতে পারে, ঠিক আছে। পাঠানোর পরে আমরা কি করব, এখান থেকে আমরা কেটে দিলাম। কাটার পরে বাফার লেখাটা দিয়ে আমরা এখানে ইন্টার মারলাম। ইন্টার মারার পরে আমরা সকল কিছু আমরা বাফারের মাধ্যমে করব, ঠিক আছে। আমরা এখান থেকে আমাদের যে বাফার অ্যাকাউন্টটা ছিল সেটা আমরা এই পাবলিশ বাফারে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই যে তিনটে অ্যাকাউন্ট এখানে কানেক্ট করছি, কি করছি, এই তিনটে অ্যাকাউন্ট এখানে কানেক্ট করছি। এবার আমরা কি করব, এই যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা বাকি কাজগুলো করব, ঠিক আছে। তাহলে আমরা তিনটে অ্যাকাউন্ট কানেক্ট করছি, আমাদের আর কোনো কিছু এখানে আছে দরকার নাই। এবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা পাবলিশে থাকাকালীন আমরা তিনটে অ্যাকাউন্ট কানেক্ট করছি। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে পারি, নিউ পোস্টে আমরা ক্লিক করতে পারি, বা এখান থেকে নিউতে ক্লিক করতে পারি। আমরা যে কোনো ভাবে এখানে করতে পারি। আবার আমরা একটা কাজ করতে পারি, যে আমার ক্লায়েন্ট আমাকে, ক্লায়েন্টের যদি বাফার অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে ক্লায়েন্ট আমাকে ইনভাইট করবে, আমার এই বাফার অ্যাকাউন্টের অ্যাক্সেস আমারে দিতে পারে, ঠিক আছে। এই ইনভাইট অ্যাক্সেসে ক্লিক করার পরে আমার নামটা আমি দিয়ে দেই, আমার নাম আমি এখানে দিয়ে দেই, আমার নামটা আমি এখানে দিয়ে দিই। দেখেন এখান থেকে বাফার অ্যাকাউন্ট যদি এখানে আছে আমাদের ট্রায়াল ভার্সন থাকে, ঠিক আছে। এখানে আমার ইমেলটা দিয়ে দেবো, আমার কোন ইমেলের সাথে আমাদের কানেক্ট করতে চাচ্ছি বাফার অ্যাকাউন্টটা, তাহলে আমি সেই ইমেলটা এখানে দিয়ে দেবো। এটা কপি করলাম। কপি করার পর আমরা এই যে বাফার অ্যাকাউন্টটা আমরা এখানে দিয়ে দেবো, দিয়ে আমরা অ্যাডমিন অ্যাক্সেস দিতে যাচ্ছি, ইয়েস। আর আপনি অ্যাডমিন অ্যাক্সেস যদি না দিচ্ছেন নো করে রাখবেন, ঠিক আছে। আপনার চ্যানেল আমরা টোটাল কি কি চ্যানেলের তাকে অ্যাক্সেস দিতে যাচ্ছেন, ধরুন আমি ইনস্টাগ্রামের অ্যাক্সেস দিতে যাচ্ছি, ঠিক আছে। আবার এখান থেকে আমরা ফুল অ্যাক্সেস দিতে যাচ্ছি, ঠিক আছে। আবার কি কি এখান থেকে ইনস্টাগ্রামের ফুল অ্যাক্সেস দিব, দেওয়ার পরে এখানে আছে ইনস্টাগ্রামের ফুল, আমরা ফেসবুকের ফুল অ্যাক্সেস দিব, এখান থেকে ফুল অ্যাক্সেস দিলাম। আর আমরা কি করব, টুইটারের ফুল অ্যাক্সেস দিয়ে দেব। হ্যালো, নামে নলতাই যে আমি ক্লাসে সিমেরটা ওই তাহলে এখান থেকে আমরা তিনটে অ্যাকাউন্ট দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে ইউজে ক্লিক করলাম। ইউজে ক্লিক করলে আমাদের সামনে আমাদের এই অ্যাক্সেসটা ওইখানে চলে যাবে। এবার এখান থেকে দেখেন আমি যখন এখানে চলে আসি, এখান থেকে যখন রিলোড করব তাহলে এখানে দুইটা মেল তিনটা মেল আমাদের কাছে চলে আসবে। চলে আসলে আমরা কি একটু ওয়েট করি, এটা না এটাও না, এই যে বাফার চলে আসে, ওটা না, এটা সরি, এটা আমি ভুল করে দিয়েছি। এই যে বাফার ইনভাইটেশন, এই যে এটা চলে আসছে, এটা আমরা দিব। এবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমরা কি করছি, কমপ্লিট, ঠিক আছে। আমরা অ্যাকাউন্ট আমরা কি করব, আমরা ড্যাশবোর্ড এখান থেকে আমরা যা কিছু করব কমপ্লিটে ক্লিক করব। আবার আমরা নিচের দিক থেকে না যদি বুঝতে পারি, এই যে ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ঠিক আছে। আমাদের পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। আমাদের যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম, বা পাসওয়ার্ড না দিলেও আপনার কোনো সমস্যা নেই।
ঠিক আছে। আপনার আবার এইখানে আপনার একটা বাপার অ্যাকাউন্ট থাকা লাগবে। কি করা লাগবে, আপনার এখানে একটা বাপার অ্যাকাউন্ট থাকা লাগবে। আপনার বাপার অ্যাকাউন্ট না থাকলে কিন্তু ওই কানেক্টেড অ্যাকাউন্টের সাথে আপনার এই বাপার অ্যাকাউন্টের কানেক্ট হবে না, ঠিক আছে। দেখেন ওই বাপার অ্যাকাউন্টের সাথে আপনার বাপার অ্যাকাউন্টের কানেক্ট হবে না, ঠিক আছে। এখান থেকে আপনি চাইলে ছবি দিতে পারেন, আমার ছবি করে কিছু দেওয়ার দরকার নেই। এইখানে দেখেন, এখান থেকে আপনি কাজ করতে পারবেন ক্লায়েন্টের। এখান থেকে আপনি সকল প্রকার কাজ ক্লায়েন্টের জন্য করতে পারবেন। এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ওয়েট করি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আপনারা যখন এই অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন, আমি বাকিটা কিছু দেখালাম না। আমি যখনই আপনারা এখান থেকে অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন, আপনি এখানে এই কাজগুলো আপনি করতে পারবেন, ঠিক আছে। আমি আর বাকিটা আছে আর কিছু দেখালাম না। এবার আমি কি করব, আমি আছে ক্লায়েন্টের জন্য কি করব, আমার পোস্ট করব। আমরা এই বাফার অ্যাকাউন্টের জন্য আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ শিডিউল পোস্ট করতে পারবো, ঠিক আছে। আপনি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস আপনার 15 দিনের টাইলটাকে আপনি শিডিউল পোস্ট একদিনে কাজ করে আপনি 10 দিনের বা 1 বছরের শিডিউল পোস্ট আপনি করে রাখতে পারবেন। তাহলে আমরা এখান থেকে 3টে অ্যাকাউন্ট দিয়ে আপনি করি। এখান থেকে লিঙ্কডইন কানেক্ট করতে পারবেন, ইউটিউব কানেক্ট করতে পারবেন, টিকটক কানেক্ট করতে পারবেন, পিন্টারেস্ট কানেক্ট করতে পারবেন, ঠিক আছে, গুগল বিজনেস কানেক্ট করতে পারবেন। এইগুলো এখান থেকে আপনি এভরিথিং সবকিছু আপনি করতে পারবেন, ঠিক আছে। আসার পর এখান থেকে আমরা ক্লিক করব নিউ। এখান থেকে নিউতে ক্লিক করতে পারি অথবা নিউ পোস্ট, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে দেখেন এই 3টে অ্যাকাউন্ট শো করছে। এটা কিন্তু আপনাদের বোঝার বিষয়। এই যে 3টে অ্যাকাউন্ট আমাদের সামনে শো করছে। প্রথমত শো করছে ইনস্টাগ্রাম, তারপর শো করছে ফেসবুক, তারপর শো করছে টুইটার। আমরা যে অ্যাকাউন্টের আন্ডারে পোস্ট করতে যাব, আমরা সেই অ্যাকাউন্টে ক্লিক করব। আমরা যদি ফেসবুকে পোস্ট করতে যাই, ফেসবুকে ক্লিক করব। আমরা যদি ফেসবুকে পোস্ট করতে চাই, ফেসবুকটা পোস্ট করব। আমরা যদি টুইটারে পোস্ট করতে চাই, সেটা টুইটারে পোস্ট করব, ঠিক আছে। আমরা যখন ফেসবুকে পোস্ট করছি, দেখেন আমাদের এটা হচ্ছে ব্লগ, কোনটা আমার সিলেক্ট করা নাই। আমি কি করতে যাচ্ছি, আমি মনে করেন একটা একটা করে সিলেক্ট করব। আমাদের যখন সিলেক্ট না করা থাকবে, এটা হচ্ছে আমাদের একটা ব্ল্যাক একটা লোগো থাক আর আমরা প্রোফাইল থাক বা আপনার যে সোশ্যাল মিডিয়ার আইকন থাক, প্রত্যেকটা ব্ল্যাক থাকবে। আপনি যেটা সিলেক্ট করতে চাবেন সেটা সিলেক্ট করে দিবেন। ধরেন আপনি কি করতে যাচ্ছেন, আমি প্রথমে ফেসবুকে পোস্ট করতে যাচ্ছি, তাহলে ফেসবুকটা বা আমাদের এটা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কি পোস্ট করতে যাচ্ছেন, পোস্ট, রিলস না স্টোরি। এখান থেকে যদি আপনার পোস্ট হয়, সেক্ষেত্রে পোস্ট সিলেক্ট করবেন। আপনাদের রিলস হয় রিলস সিলেক্ট করবেন, স্টোরি হলে স্টোরি সিলেক্ট করবেন, ঠিক আছে। তাহলে আমরা সকাল সময় ক্লায়েন্টের জন্য কি করব, পোস্ট করব। পোস্টের জন্য পোস্ট সিলেক্ট করলাম। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা ইমেজ আনতে হবে। কোন ইমেজ, আমি কিন্তু এখান থেকে বলে দিয়েছি, কেটে দেই, এটা আমাদের লাগতেছে না। আমি এখানে কিন্তু বলে দিয়েছি, দেখেন, সরি, এই যে পোস্ট ইমেজ অ্যাড ভিডিও, ঠিক আছে, এটা আপনারা নিয়ে আসবেন, ঠিক আছে। এখান থেকে তাহলে এটা আমাদের হয়ে গেল। এখান থেকে এটা হয়ে গেল, ঠিক আছে। আসার পরে এখান থেকে আমরা কি করব, আমাদের যে পোস্ট, এই পোস্টের এখানে আছে আমাদের ক্যাপশনটা লিখতে হবে। ক্যাপশনটা লেখার জন্য আপনাদের আহামরি কোনো কিছু করার দরকার নেই। আপনাদের কি আহামরি কোনো কিছু আপনাদের করার দরকার নেই। কি করতে হবে, আমরা চ্যাট জিটিপি কে সহযোগিতা নিব। চ্যাট জিটিপি কে কাছে আসিয়ে আমরা মনে করি তার কাছ থেকে সহযোগিতা নিব, ঠিক আছে। সহযোগিতা নিয়ে আমরা চ্যাট জিটিপি কে সহযোগিতা নিয়ে আমরা যে করে একটা এটাই ওপেন করলাম। আমরা এখান থেকে এটা করে নিলাম, ঠিক আছে। করার পরে আমরা একটু এখানে আসবো, আবার এখানে আসলাম। হ্যাঁ, আমাদের যেটা খুঁজছি সেটা আমাদের চলে আসছে, ঠিক আছে। এখানে দিলাম। আসার পরে আমরা এখানে লিখবো, আমরা কিসে নিয়ে করছি, পোস্ট। আমরা লিখবো পোস্ট, পোস্ট। লেখার পরে এখানে লিখবো, দেখেন, গেট মান্থলি কন্টেন্ট ক্যালেন্ডার ওয়ান ক্লিক, ঠিক আছে। এখান থেকে না আমরা পোস্ট ব্লগ পোস্ট টাইটেল, এটা আমরা নেব না। আমরা একটু নিচের দিকে আসি, এই অল
অল ইন ওয়ান পোস্ট, অল ইন ওয়ান সোশ্যাল মিডিয়া পোস্ট, ঠিক আছে? তো আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কোন নিয়ে কি নিয়ে কাজ করতে, আমরা এসইও, ঠিক আছে, নিয়ে কাজ করছি। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের একটা খুব সুন্দর দেখে একটা কন্টেন্ট তৈরি করে দিবে, ঠিক আছে? কি করবে, খুবই সুন্দর দেখে একটা কন্টেন্ট আমাদেরকে তৈরি করে দিবে, ঠিক আছে? আমাদের খুবই সুন্দর দেখে একটা কন্টেন্ট তৈরি করে দিবে। একটু ওয়েট করি। উপরের দিকে চলে যায়। দেখেন আমাদের একটা খুবই সুন্দর একটা কন্টেন্ট তৈরি করে দিয়েছে। দেখেন আমরা কিসের জন্য পোস্ট করব, এখান থেকে দেখেন আমাদের ফেসবুক প্ল্যাটফর্মের জন্য আমাদের এটা তৈরি করে দিচ্ছে, ফেসবুকের জন্য আমাদের এটা তৈরি করে দিচ্ছে, আমাদের এটা টুইটারের জন্য এটা তৈরি করে দিচ্ছে, আমাদের ইনস্টাগ্রামের জন্য এটা তৈরি করে দিচ্ছে, পিন্টারেস্টের জন্য আমাদের এটা তৈরি করে দিচ্ছে, আমাদের লিঙ্কডইন এর জন্য এটা তৈরি করে দিচ্ছে, গুগল বিজনেসের জন্য আমাদের এটা তৈরি করে দিচ্ছে, ইউটিউবের জন্য আমাদের এটা তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা কোথায় মনে করেন হচ্ছে করব, আমরা এখান থেকে আবার একটু আমাদের এই বাপারে চলে আসি। বাবার থেকে আমরা আমি তার প্রতি কোনো অবজেকশন দিচ্ছি না। ফেসবুকের জন্য কাজ করব। তাহলে এখান থেকে ফেসবুকে আসলাম। আসার পর আমরা ফেসবুকের যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা আমরা এখানে চুজ করব। এখান থেকে ফেসবুকের কন্টেন্ট আসার পরে আমি মনে করেন যে এটা কপি করলাম। কপি করার পরে এবার এখান থেকে আমরা এটা করে দিলাম, ঠিক আছে? আমরা কি করলাম, আমরা এটা আপনাদের খুবই সুন্দরভাবে, আমি তো এখান থেকে দেখাচ্ছি, আপনারা মনের মাধুর্য মিশিয়ে ক্লায়েন্টের জন্য কাজ করবেন, মনের মাধুর্য মিশিয়ে ক্লায়েন্টের জন্য আপনারা এখান থেকে কাজ করবেন। কাজ করার পরে এখান থেকে আপনি ট্যাগ, এই যে দেখেন এখান থেকে আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। কি করতে হবে, এখান থেকে আপনাকে এই যে হ্যাশট্যাগ, এগুলো আপনারা এখানে করতে পারবেন। এবার ধরেন এগুলো আপনি দিতে পারেন, আর এগুলো আপনি যদি মনে করেন যে দিব না, এগুলো আপনি কেটে দিতে পারেন, ঠিক আছে? দিয়ে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমরা কি করব, কিওয়ার্ড ডট আইও তে আসলাম। আইও তে আসার পরে এখান থেকে আমরা এসইও রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিব, ঠিক আছে? আমরা এখান থেকে কপি করে আমরা এসইও রিলেটেড কিছু কিওয়ার্ড আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? আমরা এসইও দিয়ে দিলাম, আমরা এসইও দিয়ে দিলাম, ঠিক আছে? এসইও দিয়ে দিলে আমরা এখান থেকে ধরুন এর থাক এটা এসইও দিয়ে দিলাম। আবার এখানে আসলাম, আসার পর আমরা এসইও এজেন্সি দিয়ে দেব, ঠিক আছে? আমরা এখান থেকে এসইও দিয়ে দিচ্ছি, আবার এসইও এজেন্সি দিয়ে দেব। সরি, এখান থেকে আমরা দিয়ে দেব এসইও এজেন্সি, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? আপনার যেটা ভালো লাগে আপনি মেকানিক্সে কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করে ক্লায়েন্টের জন্য দিয়ে দেবেন। ট্যাগ আপনি এখান থেকে এখানে ট্যাগ দিতে পারবেন, ঠিক আছে? এই যে ট্যাগ এসইও লিখে আপনি এখানে একটা ট্যাগ দিতে পারেন, ঠিক আছে? এটা দিয়ে আপনি হলুদ দিতে পারেন, আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন। এসইও এর আন্ডারে এই পোস্টটা সেভ হয়ে গেল, ঠিক আছে? এবার আপনি এসইও রিলেটেড ট্যাগ মানে কি, এটা হচ্ছে প্লে লিস্ট। এখানে কি প্লে লিস্টে শো করবে, এখানে যেরকম ইউটিউবের যেরকম প্লে লিস্ট আছে, এখানে আছে বাফারের প্লে লিস্টে, এখানে আপনাদের শো করবে। আপনাকে একটা ইমেজ তৈরি করতে হবে, ঠিক আছে? ইমেজটা আপনার ক্লায়েন্ট একটা স্যাম্পল দিয়ে দিবে, সেই স্যাম্পলটাকে আপনার খুবই সুন্দরভাবে মোটিভেশন করতে হবে। আমি আবারও বলছি, ক্লায়েন্ট হয়তো আপনাকে একটা স্যাম্পল ইমেজ দিচ্ছে, সেই ইমেজটাকে আপনার খুবই সুন্দরভাবে প্রফেশনাল ওয়েতে করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে আপনার করছি। এগুলো আপনি ক্লায়েন্টের থেকে আপনি যতটা সুন্দর করতে পারবেন, ক্লায়েন্ট আপনার প্রতি ততটা স্যাটিসফ্যাকশন হবে, ঠিক আছে? আপনাকে ততটাই ভালোবাসবে, ঠিক আছে? তাহলে আমি যে কোনো একটা আপনাকে ইমেজ নিয়ে নেব, আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি এসইও রিলেটেড আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে নিব। অল টেমপ্লেটে ক্লিক করলাম, এসইও লিখে আমার একটু নিচের দিকে আসে। আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নিব। ওয়েট, এই কাজগুলো করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে ক্যানভা ট্রায়াল ভার্সনটা নিতে হবে, ঠিক আছে? এই কাজগুলো করার জন্য যখন আপনি দুই একটা কাজ পাবেন, ক্যানভা ট্রায়াল ভার্সনটা 50 টাকা দিয়ে 100 টাকা দিয়ে মনে করেন আছে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে আপনি এটা পেয়ে যাবেন, ঠিক আছে?
আমি যে কোনো একটা ইমেজ কেমন করে আমি একটু করে দেখাই। এই ইমেজটাকে দেব, আমি যাই একটা ইমেজটাকে এডিট করে দেখলাম, ঠিক আছে। এখানে কিন্তু আপনার যে ফেসবুকের সাইজ, সেই সাইজ অনুযায়ী কিন্তু ইমেজটাকে করতে হবে, ঠিক আছে। এখান থেকে আমি কি করলাম, SEO সার্ভিস, SEO সার্ভিস লিখে আমি যাই কিছু দিয়ে আমি এটা সেভ করে দিলাম। আমি এটা সেভ করে দিলাম। সেভ করার পরে এখান থেকে আমরা এই যে ইমেজে ফাইলে ক্লিক করলাম, ইমেজ ফাইল থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আমরা এটা আমাদের ভিডিও আকারে হয়েছে, সেজন্য আমাদের এটা দেরি হয়েছে। এখানে হয়তো ভিডিও আকারে হবে, এখানে দেখেন একটা ইমোজি আছে, এটা মানে একটা ভিডিও আকারে হয়েছে। আপনি ফটো আকারে করতে পারেন, তাকে আমি ইমোজি আকারে দিলাম, দিয়ে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এখান থেকে আমরা ডাউনলোডের ফাইলে ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে এটা আমাদের এখানে শো করবে, ঠিক আছে। আমাদের এখানে এটা শো করবে। আর আপনি প্রিভিউ, আপনি এখানে যা কিছু করবেন প্রিভিউ এখানে শো করবে, ঠিক আছে। আপনি এখানে যা কিছু করবেন প্রিভিউ এখানে শো করবে। এবার ধরেন আপনার এটা আমার এখানে হয়ে গেছে, আপনার এখান থেকে আপনি হ্যাশট্যাগ তৈরি করতে পারেন। আর এখান থেকে হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগ নাম দিতে পারেন, যেমন SEO, ঠিক আছে। SEO দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে সেভে ক্লিক করে দিলাম, ঠিক আছে। আপনারা এখান থেকে হ্যাশট্যাগ মনে করেন ইনসার্ট করে দিতে পারেন এখানে, ঠিক আছে। আমি এটা দেখালাম না, এটা করে দিলাম। তাহলে আমার এখানে প্রিভিউ, আমরা এখানে যা কিছু করছি আমরা এখানে প্রিভিউ আকারে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের যদি কোনো এখানে আমাদের একটা টাইটেল, ভিডিওর টাইটেল, এখানে আমরা একটা সুবিধা আছে, এখান থেকে আমরা একটা টাইটেল দিতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমরা টাইটেল দিতে পারবো। তাহলে আমরা লিখবো AC expert ইন বাংলাদেশ বা USA। আমি বোঝার জন্য ভালোভাবে করে দিলাম। করার পরে দেখেন এখানে আমি যা কিছু করছি এটা কিন্তু এখানে সবকিছু আপনার আছে হয়ে গেছে। আপনারা কিন্তু খুবই সুন্দরভাবে অনেক এখানে আছে আপনার এটা শো করছে। এখানে আমি যা কিছু লিখেছি প্রিভিউ এখানে শো করছে। এবার আমরা যদি এখান থেকে দেখেন লেখা আছে শিডিউল ড্রাফট, আমরা সেভ করলেও করতে পারবো, আমরা শিডিউল করতে পারবো। আমাদের এটা আমরা ড্রাফট এখানে আমরা সেভ করলে আমাদের ড্রাফটে চলে যাবে। তার মানে ড্রাফট করবো না, আমরা ক্লায়েন্টের যে পোস্টগুলো করবো এখান থেকে এডিটে আবার ক্লিক করলাম। দেখেন এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে ড্রাফটের পরে এখান থেকে শিডিউল, আমাদের কাজটা হবে শিডিউল করা। এখান থেকে আমরা ড্রাফটে সেভ করে রাখতে পারি, অথবা এখান থেকে আমরা ড্রাফট থেকে স্টার্ট টাইম এখানে আমরা করে দিলাম। আমরা এখানে আসছে আজকে 18 তারিখ, আমরা আজকে পোস্ট না, আমরা গতকালকে পোস্ট করছি, গতকালকে এখান থেকে 19 তারিখ দিয়ে দিলাম। 19 তারিখ কয়টার সময় পোস্ট করতে হবে, ধরেন 19 তারিখ হচ্ছে আমরা সকাল 9টার সময় একটা পোস্ট হবে, এখানে 9টা দিয়ে দিয়ে কত মিনিটে 9টা, যদি 9টার সময় পোস্ট হয় তাহলে এখানে 9 করে দিলাম। AM না PM, সকাল হচ্ছে AM দিয়ে আমরা এখানে ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করার পরে এখান থেকে সেভ ডান, ঠিক আছে। সেভ ডান এখানে করার পর এখানে দেখেন শিডিউল পোস্ট, আমাদের পোস্টটা কত তারিখে হয়েছে, এই পোস্টটা মেকা আছে সকাল 9টায়, এটা কত হবে সকাল 9টা, ঠিক আছে। সকাল 9টা এখানে আছে আপনার পোস্ট হবে, আমি কতক্ষণ আগে করছি এখানে কিন্তু শো করছে, ঠিক আছে। এবার আমার আছে আমরা ফেসবুকে এটা তৈরি করে দিলাম, এটা কি করলাম ফেসবুকের জন্য করে দিলাম, ঠিক আছে। এখান থেকে ফেসবুক আমি যদি মনে করি এখন পাবলিশ নাও হবে তাহলে পাবলিশ নাও মনে করেন হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি চাই যে আমাদের পোস্টে এখনই হয়ে যাবে তাহলে এখান থেকে পাবলিশ নাও থ্রি ডটে ক্লিক করে আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে পাবলিশ নাওতে করে দেব। পাবলিশ নাওতে করে দিলে কি আমাদের পোস্টটা পাবলিশ হয়ে যাবে, এখান থেকে আমরা পাবলিশ করতে পারবো। ভাই গ্লাসটা একটু দিয়ে দেন।
তাহলে আমাদের পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমাদের এই যে পোস্টটা ইনস্টাগ্রামের পোস্টে কিন্তু আমরা যখন ক্লিক করছি দেখেন এই পোস্টটা কিন্তু আমাদের এখান থেকে পাবলিশ হয়ে গেছে, আমাদের পোস্টটা পাবলিশ হয়ে গেছে। তাহলে আমরা এক ওয়েতে আমরা এক পন্থা দিয়ে সকল কাজ করতে পারবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করবো, ক্রিয়েট পোস্টে নিউ পোস্টে আসলাম, তারপরে ফেসবুক দিলাম, টুইটার দিলাম। আমরা তিনটে আমরা দেখেন এখানে কি দিচ্ছি, ফেসবুক টুইটার সবকিছু আমরা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা কি করবো, আমরা সব কয়টা দিয়ে দিব, ফেসবুক দিয়ে দিলাম, ইনস্টাগ্রাম দিলাম, ফেসবুক দিয়ে দিলাম আর টুইটার দিলাম। আমরা একটা পোস্ট সব জায়গায় হবে, ঠিক আছে, একটা পোস্ট সবখানে হবে। তাহলে আমরা এখান থেকে আমরা আমাদের চ্যাটজিপিটি থেকে কন্টেন্টটা নিয়ে আসলাম, কোন কন্টেন্টটা, এই কন্টেন্টটা নিয়ে আসলাম, কপি করলাম, কপি করার পরে আমরা এইখানে পেস্ট করে দিলাম, আমাদের যে কন্টেন্ট এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমরা ইমেজটা এইখানে দিয়ে দিলাম, আমাদের ভিডিওটা এখানে শো করবে, ঠিক আছে। তো দেখি আমাদের এখানে ভিডিওটা একটু নিতে দেরি করবে, ঠিক আছে। একটু দেখি, নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। আমাদের ভিডিওতে তাহলে আমাদের এটা এখানে আছে, এখানে আমরা দিয়ে দিলাম। আমরা এটা কি করলাম, আমাদের যে ইমেজটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের ইমেজটা দেওয়ার পরে এখানে নেক্সট ক্লিক করবো। নেক্সট ক্লিক করলে একটা জিনিস দেখাচ্ছে, দেখেন এখানে আমাদেরটা যে টুইটারের আইকনে একটা আছে আমাদের দেখাচ্ছে, সেটা হচ্ছে আমাদের একটা আইকন আছে, সিগন্যাল দেখাচ্ছে আমাদের টুইটারে অনলি 180 ক্যারেক্টার সাপোর্ট করে, এখানে বেশি হয়ে গেছে। ধর আমরা এটা যখন হয়ে যাবে ইসে ক্লিক করবে, এটা হচ্ছে টুইটার, এটা হচ্ছে টুইটার, এখান থেকে কিছু ক্যারেক্টার কমাই দিবেন, ঠিক আছে। আমরা এটা কমাই দিলাম, এবার কিন্তু নিয়ে নিছি। এবার যখন আমরা এখানে আসি অ্যাড ক্লিক করলাম, এবার দেখেন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, ঠিক আছে। দিয়ে আমাদের এইখানে আমার চলে আসছে, এখানে আমাদের চলে আসছে। এবার এখান থেকে দেখেন 3 মিনিট আগে একটা মিনিট এখানে আসে। এবার আমি কি করতে যাচ্ছি, আমাদের টাইমটা আমি এখানে সিলেক্ট করতে হবে, আমি কোন টাইমে এই পোস্টটা করতে যাচ্ছি, তার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করার পরে আমি যে পোস্টটা কয়টার সময় করতে যাচ্ছি দেখেন, কমেন্ট লোকেশন হচ্ছে আমাদের ইউএসএ, ঠিক আছে, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ইনস্টাগ্রাম রিলস না, এটা ইনস্টাগ্রাম পোস্ট, ঠিক আছে, ইনস্টাগ্রাম পোস্ট হবে। তাহলে আপনার যেটা ভালো লাগবে, আপনি করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আরেকটা জিনিস দেখাই, তাহলে আমি আর একটা পোস্ট করে দেখাই, আরেকটা দেখাই। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের যে পোস্ট এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমাদের যে ইমেজটা, সেই ইমেজটা আমরা দেখানোর জন্য আমরা এখানে আবার চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা ভিডিওটা ডিলিট করে দিলাম। এটা আমরা জাস্ট স্যাম্পল এসইও এক্সপার্ট বলে লিখতেছি, আপনারা ক্লায়েন্টের জন্য ভালো হয়তো করবেন, ঠিক আছে। এখান থেকে আমরা সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পরে এখান থেকে আমরা আবার এখানে চলে আসলাম। আসার পরে আমরা এখান থেকে ইমেজটাকে দিয়ে দিলাম। ইমেজটাকে দেওয়ার আগে এখান থেকে আমরা ফেসবুকটা সিলেক্ট করে দিব। এখান থেকে ফেসবুক সিলেক্ট করছি, ফেসবুক উপরে লেখা চলে আসছে, টুইটার করে দিয়েছি, টুইটার এখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা এক এক করে করবো, করার জন্য এখান থেকে আমাদের যে ইমেজটা, আমরা যে ইমেজটা টুইটারে দিলাম, এই টুইটারের ইমেজটা এখানে দিয়ে দিব, আলাদা করে এই ইমেজটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের ইমেজ কিন্তু এখানে চলে আসবে, আমাদের টুইটারের ইমেজ এখানে চলে আসে। আসার পরে এখানে দেখেন আমি টুইটারে আরো ইমেজ দিতে পারেন, আমাদের টুইটারের ড্যাশবোর্ড এখানে শো করবে, ঠিক আছে। আমরা টুইটার দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে অনেকখানে আছে আমাদের টুইটারের এই যে একটা ওয়ার্ড কমাইতে হবে, এখান থেকে একটা ওয়ার্ড কমাইতে হবে, ঠিক আছে, একটা কমাই দিলাম। আমাদের ফেসবুকে আমাদের ইমেজটা এখানে দিতে হবে, ইমেজটা দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে ইমেজটা দিয়ে দিলাম। দেখেন আমাদের ইমেজটা এখানে শো করছে, এখানে আমাদের ফেসবুকের এটা এখানে শো করছে, ঠিক আছে। আমাদের টুইটারে আসলাম, টুইটারে আসার পরে আবার ইমেজটা দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা আমি যতই দেখাই, আবারও বলছি, আমি যতই দেখাই, আমি 100 বার দেখালে আপনারা বুঝতে পারবেন। আপনারা যতক্ষণ নিজেরা ট্রাই না করবেন
আপনার প্র্যাকটিক্যালি যখন না করবেন আপনারা কেউ বুঝতে পারবেন না, ঠিক আছে? করার পরে আমাদের দেখেন বিভিন্ন লোকেশন আছে, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, টুইটারের ক্ষেত্রে, সরি ইনস্টাগ্রামের ক্ষেত্রে লোকেশন থাকে, এই লোকেশন এখানে দিতে বলছে। লোকেশনে আমরা যদি দেই ইউএসএ, দেখেন নিউ ইয়র্ক, মোবাইল ও নিউ ইয়র্ক দিয়ে দিলাম। যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে এখানে মনে করেন ওয়েবসাইট প্রোডাক্ট লিংক দিতে পারেন, ঠিক আছে? এটা নতুন ফিচার। আমরা কন্টেন্টের মনে করেন আছে ফার্স্ট কমেন্ট, যদি আমরা ফার্স্ট কমেন্ট দিতে চান এখানে আপনি দিতে পারবেন, ঠিক আছে? আর প্রোডাক্ট ট্যাগ, এখানে যদি আপনি ট্যাগ দিতে চান সেক্ষেত্রে ট্যাগও দিতে পারবেন, ঠিক আছে? আপনি এভরিথিং সবকিছু, আমি আবার বলছি না, এভরিথিং আপনি সবকিছু দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন, এখান থেকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সেভ এ ড্রাফট আর একটা হচ্ছে শিডিউল ড্রাফট। শিডিউল করে দেখলাম আমি, ধরেন হচ্ছে 20 তারিখের পোস্ট করে রাখছি, 20 তারিখের পোস্ট, এখান থেকে 20 তারিখ কয়টার সময়, ধরেন আমার পোস্টটা রাত 9:25 হবে, এখান থেকে 25 সেকেন্ড দিয়ে দিলাম, 25 মিনিট 25 PM দিয়ে আমরা যে এশিয়ার টাইম জোন, আমাদের যে টাইম জোন কোনটা আছে, এশিয়া আছে, এশিয়া, এখান থেকে আমরা এশিয়া ড্রাফটে ক্লিক করব। ড্রাফটে ক্লিক করলে সেভ এন্ড ড্রাফট হয়ে যাবে, দেখেন এটা। এবার এখান থেকে শিডিউল পোস্টে, এখান থেকে আমাদের যখন ড্রাফটে চলে আসবে, এখানে যখন আমার ড্রাফটে চলে আসবে, দেখেন এখানে আমাদের পোস্টটা কুইকলি মানে পোস্টটা হয়ে গেছে, এখানে 9 মিনিট আগে পোস্টটা হয়ে গেছে। আর ড্রাফটে থাকার অবস্থায় শিডিউল পোস্ট, এখানে আমরা ক্লিক করব। এই শিডিউল পোস্টে যখন ক্লিক করব তখন আমার পোস্টটা অটোমেটিক ভাবে শিডিউল হয়ে যাবে। কি বলছে, the post is cannot to schedule in notification on mobile device। চেঞ্জ করি, নেক্সট করি, নেক্সট, let be দিয়ে আবার সেভ ডাইরেক্টে আবার শিডিউলে ক্লিক করলাম, দেখি কি বলে। কি বলছে, failed to schedule post, you cannot schedule notification to mobile device connect, মানে সরি, এখানে আমরা যে অ্যাকাউন্ট গুলো দিব সেই অ্যাকাউন্ট গুলো প্রফেশনাল অ্যাকাউন্ট হইতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু নিবে না। আবার বলছে যে অ্যাকাউন্ট গুলো দিব সেই অ্যাকাউন্ট গুলো প্রফেশনাল হইতে হবে, সেই অ্যাকাউন্ট গুলো, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাকাউন্টটা ওইখানে নিবে, ঠিক আছে? তাহলে আপনারা এভাবে মনে করেন করবেন, আপনাদের পোস্টটা খুবই ক্লায়েন্টের জন্য আপনার বাফারের মাধ্যমে আপনি প্রতিনিয়ত কাজ করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা আশা করছি আপনারা প্রতিনিয়ত, আমার একটু এটা একটা পেজ, যে কোনো একটা পেজ আমার হচ্ছে ইসের না, সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্রফেশনাল পেজ না, যার কারণে আমাকে নোটিফিকেশন দিচ্ছে, ঠিক আছে? আপনারা যখন কাজ করবেন সেই সময় আপনাদেরকে নোটিফিকেশন দিবে না, ঠিক আছে? আপনারা যখন কাজ করবেন সেই সময় আপনাদেরকে নোটিফিকেশন দিবে না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা শিডিউল পোস্টটা দেখলাম, হ্যাশট্যাগ রিসার্চ করা আমরা দেখছি। আমরা যে ক্লায়েন্টের জন্য কাজ করব সেই ক্লায়েন্টের জন্য সর্বনিম্ন আমরা একটা পোস্টের জন্য আমরা 20টা করে বা 30টা করে হ্যাশট্যাগ রিসার্চ করে রাখবো, ঠিক আছে? হ্যাশট্যাগ কিন্তু রিসার্চ করে রাখতে হবে আপনাকে, কিন্তু আমি আবারও বলছি, আপনাকে কিন্তু যে $15-20 কিন্তু আপনার সরি $100-150 কিন্তু সপ্তাহে দিবে না, ঠিক আছে? আপনার মুখ দেখে কিন্তু $100-150 দিবে না, আপনার কাজ বাইপাসে, আপনার সার্ভিস বাইপাসে কিন্তু আপনাকে ডলারটা দিবে, ঠিক আছে? তার জন্য আমি প্রতিনিয়ত বলবো যে আপনারা যে প্রত্যেকটা যে পোস্ট করবেন, প্রত্যেকটা পোস্ট যেন আছে প্রফেশনাল পোস্ট হয়, যে ক্লায়েন্টের কাজ করছি বলে কাজ করে দিব এরকম কিন্তু কথা না, যে কাজগুলো করব প্রফেশনাল হতে করবেন, ঠিক আছে? বর্তমান রেডি 80 এর উপরে ওই 5 এর 8 জেনারেশন পার হইলে ওই কিসের ইলেকট্রিকের 80 এর নিচে কোনো প্রোডাক্ট এখন তো 10 জেনারেশন আমার পুরো বুক দিলে টাকা হ্যাশট্যাগ কি, আমার এটা আগে এটা নিয়ে আলোচনা করা উচিত ছিল, এখন আমরা একটু আমরা হ্যাশট্যাগ কি, হ্যাশট্যাগ হলো একটি গুরুত্বপূর্ণ টুলস যা সামাজিক মাধ্যমে পোস্ট বা কমেন্টের নির্দেশনা ক্যাটাগরির সাথে সংযুক্ত হয়। হ্যাশট্যাগ এর মাধ্যমে ব্যবহারকারী সহজ নির্দিষ্ট বিষয় খুঁজে পেতে পারে এবং এটি কালেক্টেড বা রিচ বাড়াতে সহযোগিতা করে, ঠিক আছে? হ্যাশট্যাগ 2, সেরা হ্যাশট্যাগ গুলো কিভাবে সন্ধান করবেন, ঠিক আছে? আমরা একটু দেখবো।
সেই হ্যাশট্যাগ গুলো আমরা কিভাবে হ্যাশট্যাগ গুলো পাবো, আর সেটা হ্যাশট্যাগ গুলো কিভাবে ব্যবহার করবেন, ঠিক আছে। তার জন্য আমরা এখানে দুটো তিনটা আমাদের এখানে আছে হ্যাশট্যাগ রিসার্চের টুল দিয়ে দিয়েছি, ঠিক আছে। যেমন এটা দিয়ে দিলাম ওয়াল হ্যাশট্যাগ টুলস, ঠিক আছে। এটা হচ্ছে এই একটা টুলস, এই টুলস এর মাধ্যমে আপনি এখানে হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে খুব একটা সুন্দর একটা টুলস, ঠিক আছে। আবার আরেকটা দেখি, আবার এই একটা টুলস এর মাধ্যমে আপনি এখানে হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবেন। এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে। এগুলো আপনি সম্পূর্ণ ফ্রি, এগুলো থেকে আপনি মনে করেন আছে ওয়াল কাজের মনে করেন হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবেন, ঠিক আছে। এই যে কয়টা টুলস, ঠিক আছে, আপনি মনে করেন কাজ সবই ব্যবহার একই, ঠিক আছে। ধরেন এখানে আমরা সার্ভিসটা লিখছি এসইও লিখে আমরা কোন কান্ট্রির জন্য ক্লায়েন্টের বাইরের জন্য আমি কাজ করছি, ধরেন ইউএসএ দেই। কোথেকে শুরু হবে কাজ? আমার শুধু ইংলিশে দিলে তাহলে মেটালে রাখা হবে, শুধু ইংলিশ। অনলাইন কাজ করবে এখন কিরকম বাংলা লাগে না, তুমি উপরে সাদাটা দেখ, এটা খুব ভালো। বাংলা ইংলিশ দুইটাই, তাহলে এটা দেখতে হবে। বাংলা ইংলিশ দুইটাই, বাংলা ইংলিশ দুইটাই কারেন্ট পড়ে আমি তো দুইটা নিলে ভালো, তাই তো? দুইটা নিই। ইউনাইটেড স্টেট, এগুলো প্রেস করব। ইউনাইটেড কিংডম দেওয়ার পরে এখান থেকে আমরা সার্চ করি, সার্চ করে দেখেন ইউনাইটেড স্টেটের যত আছে হ্যাশট্যাগ এখানে আমাদের চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করব, এএসইও এখানে লিখবো এএসইও। আগে আমাদের সার্ভিসটা লিখতে হবে, এই কান্ট্রি সিলেক্ট করতে হবে, কান্ট্রি সিলেক্ট করার পরে অন হ্যাশট্যাগ গুলো এখানে শো করবে। ওয়েট করি, জানিস স্যার এবার এখান থেকে রিলেটেড হ্যাশট্যাগ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখি কপি করার পরে এখান থেকে আমরা যে কোনো একটা ব্রাউজারে পেস্ট করি। ওই আইডি রেট দিতে মানে এটা কম হবে না, আমার এটা কেনা অ্যাকশন রেটে কেনা। আপনারা আমি এই কয়টা টুলস এ ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, ঠিক আছে। আপনারা এই কয়টা টুলস নিয়ে মানে এখানে কাজ করতে পারবেন। এই কয়টা টুলস হচ্ছে আপনারা ফ্রিতে এবং মানে এখানে একটু কাজ করতে হবে। এইসব কাজগুলো কিন্তু আপনারা ইজিতে মানে এখানে আছে যে ক্লায়েন্ট আপনাকে মানে এখানে আছে $2-1 দিবে, এটা কিন্তু না। আপনারা যারা মানে এখানে এই ইন্টেনশন নিয়ে মানে এখানে আছে এই কাজগুলো করবেন তারা আপনারা কিন্তু করতে পারবেন না। আপনারা 2-100 বার কম্পিউটারকে মানে কাম 2-5 বার, 100 বার বলা ভুল, সরি 2-5 বার মানে এখানে আছে নিজেদের জন্য মানে এখানে কাজ বাই বাই আপনারা করবেন, ঠিক আছে। তাহলে আপনি এখানে আছে প্রতিনিয়ত করতে পারবেন, ঠিক আছে। আমাদের কাজের রিপোর্ট, আমাদের কাজের রিপোর্ট আমাদেরকে একটা গুগল স্প্রেডশিটে, আপনি ধরেন এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ম্যানেজমেন্টের কাজটা করলেন, এবার আপনি কিভাবে এখানে আছে রিপোর্টটা জমা দিবেন, আমরা কিভাবে জমা দিব সেটা আমরা গুগল স্প্রেডশিটের মাধ্যমে আমরা এখানে আছে ক্লায়েন্টকে দেখাবো, ঠিক আছে। আমরা গুগল স্প্রেডশিটের মাধ্যমে আমাদের ক্লায়েন্টকে দেখাতে হবে, ঠিক আছে, যে আমরা কাজ করছি। ক্লায়েন্টকে মানে শুধু তো কাজ করে দিচ্ছি কেমন ভাই তো বললে হবে না, তার জন্য আমাদেরকে একটা স্ক্রিনশট দিতে হবে, প্লাস আমাদেরকে মানে এখানে আছে একটা পোস্ট করছি তার একটা মানে রিপোর্ট ক্লায়েন্টকে পাঠাইতে হবে। তার জন্য আমরা এখানে আসলাম গুগলে, সরি এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করলাম, থ্রি ডট থেকে আমরা গুগল শিটে আসলাম, গুগল স্প্রেডশিটে আসলাম। আসার পরে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসলো, সরি। এবার এখান থেকে আমাদের প্রথমে কি দিতে হবে, আমরা যে শিট দিয়েছি ডেট, আমরা ডেটটা দিয়ে দেবো, আমরা কবে কোন ডেটে আমরা পোস্ট করছি ডেটটা এখানে দিয়ে দিলাম। ডেট দেওয়ার পরে টাইম, আমরা কোন টাইমে এটা পোস্ট করছি কপি করছি, ঠিক আছে। আমরা জাস্ট কপি করেছি, কপি করলাম। আমরা যে ডেট টাইম আমাদের ফন্ট, ঠিক আছে। যাই হোক আপনি স্পিডে দেন আমরা তাহলে 100 টাকা প্লেসমেন্ট যা কথা বলেন না, এমনি আমি কম দেওয়া মনে করছিলাম ফরম্যাট, স্পিডে আমরা ফরম্যাটিভ ফোর্স এটা আপনার দুটো ডিসকাউন্ট একটু কম নিতে হয়, তত নিচ্ছেন না দুইটা নিচ্ছি। কারণ উনি নেছে না, যখন নেছে তখন বলছে যে আমরা ওটা কি করি। আরো একটা হতে পারে ডাইমেনশন দিলাম, পোস্ট টাইপ টোটাল 31,000 দিলে হচ্ছে প্লেসমেন্ট, এটা নিয়ে যান বাজারটা আমাদের দেয়
আমি আর জানার তো বিল্লে ভালো তো চিন্তা না করছি কারণ আমার কথা বলা আছে পোস্ট স্ট্যাটাস মানে এই না মেমো আছে আমার কাছে খুবই সব স্ট্যাটাস টোটাল 31 পোস্ট স্ট্যাটাস দিলাম। ঠিক আছে ওটা দিয়ে খারাপ দিয়ে না Screenshot. আবার একটা নেবা যদি মনে করেন যে খারাপ দিয়ে নেছে এটা রং ঠিক হবে না তাহলে এখান থেকে আমরা এটা তৈরি করে নিলাম, ঠিক আছে? এটা তৈরি করে নেওয়ার পরে এই যে লেখাটা, এবার আমরা যে পোস্টটা করছি, ঠিক আছে, আমরা যে পোস্টটা এখানে করছি, এবার আমরা ধরুন এখানে আছে একটা, এটা এখানে রাখলাম, রাখার পরে এখান থেকে আমাদের কি বলছে, আমাদের ইনস্টাগ্রামে একটা নোটিফিকেশন দিচ্ছে, ঠিক আছে, ইনস্টাগ্রামে একটা নোটিফিকেশন দিচ্ছে, সেলস এ ক্লিক করলাম, আমরা এখান থেকে অল ডিভাইস দিয়ে দেবো, কি নামে দিব তোমরা লডিং অটোমেটিক দিয়ে সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা যে পোস্টগুলো করবো সেই পোস্টগুলো আমরা অবশ্যই আমরা দেখতে পাবো, ঠিক আছে, সে পোস্টগুলো আমরা মনে করি অবশ্যই আমরা দেখতে পাবো। তার জন্য আমরা প্রথমে যে পোস্টের ডেট, সেই ডেটটা আমরা এখানে দিব। ধরুন আমরা 20 তারিখে পোস্ট করছি, 20 এটা হচ্ছে কত, 20 নভেম্বর ডিসেম্বর 2024। আমরা কয়টার সময় পোস্ট করছি, আগামী কাল হচ্ছে আপনার এর মধ্যে কোশ্চেন সেকেন্ড নেই 9টায় 25, ঠিক আছে, এটা হিসেবে কি পিএম দিয়ে দিলাম। পোস্টের ফরম্যাট কি, আমরা কি কিসে পোস্ট করছি, পোস্টের ফরম্যাটটা এখানে আমাদের দেখতে হবে, ঠিক আছে। কি নিলে ড্রাফটে চলে আসলাম, ড্রাফটে চলে আসার পরে শিডিউলে ক্লিক করলাম, শিডিউল থেকে আমাদের পোস্ট হবে আগামীকাল 9টায় দিয়ে দিলাম, ঠিক আছে। এই6 কোন সমস্যা হবে এই যে একদিক তো ভাই আমি এখন মানে দেখেন আমরা যে পোস্টটা করব এইখানে আমাদের এখানে আছে ডেট থাকবে, ঠিক আছে, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কি করলাম, দেখেন 18 তারিখ, আজকে হচ্ছে তাহলে তো আমি তো কিছু কম 1430 না মিস্টেক আর আপনি যদি দেখেন বেশি করে আমরা এখন 150 টাকা কেনা বেশি এর সাথে বেশি কেনা বেশি হলে আপনি আরো বেশি বলতেন কিন্তু আপনি তো না আমাদের তো বেশি বলতেন আর ধর 1450 ছিল তো 1600 বলার দরকার ছিল সব সাইড ব্রাদার ঠিক আছে না বলছেন আপনি যে দেশের কথা বলছেন এই তো আপনি 1600 বলার দরকার আপনি কম বলেছেন মানে এটা সমস্যা কম বলেছেন বেশি বলছেন তো আর লাগবে স্ক্যানিং হয়ে গেছে করা করে এফসি নেবেন না ওই টিবিলিং এর আপনার আছে টিবিলিং ভালো না টেনটাই ভালো আমার টিবিলিং আছে তো আমাদের দোকানে ডিসকাউন্ট টিবিলিং এর জিনিস ভালো জিনিস যদি না নিয়ে আসেন তাহলে সে ওয়ারেন্টি গ্যারান্টি কিছু তো শুনলাম না কি ব্যবস্থা সুন্দর বলেন ওইটা পড়েন সেটা পড়েন তাহলে আমরা এখানে যে কাজগুলো করছি সেই কাজগুলো আমরা এখানে কিভাবে দেখবো, এই সেন্ডে ক্লিক করলাম, সেন্ডে ক্লিক করার পরে দেখেন এটা অনেকে কাস্টম, কাস্টম মানে কি, আমাদের এটা যে কাস্টম এটা বাদ, এখানে এটাও এখানে আমরা ডিলিট করে দিব। এটা হচ্ছে আমরা যেগুলো আমাদের পরবর্তীতে হয়েছে, ঠিক আছে, সেগুলো আমাদের এখানে শো করছে। এবার ধরেন আমি কি করব, এবার আমি এখানে আছে পোস্টগুলো তৈরি করব, ঠিক আছে, পোস্টগুলো করার জন্য আমি এখানে নিউ পোস্টে ক্লিক করলাম, পোস্ট থেকে আমি আবার এখানে আছে আপনাদেরকে দেখাই, এখান থেকে নিউ থেকে পোস্টে ক্লিক করলাম, পোস্ট থেকে এখানে আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যে কোনো একটা এখানে আছে কিছু দিয়ে দেই, আমি মনে করেন যে আপনাদের দেখানোর সত্ত্বে এটা করে দিলাম, করার পরে এখান থেকে আমরা এই যে পোস্ট আমরা কি ফেসবুকে করব, ফেসবুকটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা দিয়ে দিলাম, তারপর আমাদের ইমেজ, একটা ইমেজ সিলেক্ট করে দিলাম, আপনার ক্লায়েন্টকে যে ইমেজটা দিয়ে দিবেন, ঠিক আছে, আপনি আমাকে দেখাই দিন, ক্লায়েন্টের কে এখানে দেখাবেন, আমি আমার একটু দেখাই, ঠিক আছে। আমি একটা অনেক পোস্ট করি, দেখাই, পোস্ট করার পর আমাকে ইনস্টা এটা তুলে দিলাম, খালি ফেসবুকটা রাখলাম, ঠিক আছে, এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা কিওয়ার্ড টিওয়ার্ড সবকিছু দিয়ে দিলাম, আমাদের সবকিছু দিয়ে এখান থেকে শিডিউল এন্ড ড্রাফট এটা না আমরা এইখানে ক্লিক করব। কোথায় আমার ভুল হয়েছে
আমি গত পর্বে দেখেছি ড্রাফট এন্ড শিডিউল করার জন্য, আমি ডাইরেক্ট এখান থেকে শিডিউল করব। শিডিউল করার জন্য এখান থেকে দেখেন সেভ, এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে আছে শেয়ার নাও আর নেক্সট, শেয়ার নেক্সট, আমরা এখান থেকে শিডিউল পোস্টে আমরা 20 তারিখ করব। 20 তারিখ করার পরে এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের এখানে হচ্ছে 20 তারিখ, আমরা 20 তারিখ কি করছি, আমরা কয়টার সময় পোস্ট করব, ধরেন রাত 9টায় 25 পোস্ট করব, রাত 9টায় 25, এখান থেকে 25 দিয়ে দেবো, এখান থেকে আমরা দিয়ে দিলাম কত 25, দেখেন 25 AM PM, রাত হচ্ছে PM, ঠিক আছে, দিয়ে আমরা এখান থেকে সেভ এন্ড ডাইরেক্টে ক্লিক করলাম। ডাইরেক্টে ক্লিক করলে আমাদের এই পোস্টটা দেখেন চলে আসবে, দেখেন ভিউ করলাম, আমরা ভিউ করলে আমাদের পোস্ট এখানে শো করবে যে আমরা কখন করছি, এখানে শিডিউল লেখা আছে। এবার আমরা একটা স্ক্রিনশট নিব, কি নিব, স্ক্রিনশট। আমরা এখান থেকে স্ক্রিনশট নিলাম, নেওয়ার পর আমরা এই যে স্ক্রিনশটটা ক্লায়েন্টকে আমরা দেখাবো, ঠিক আছে। প্রথমে আমরা সম্পূর্ণ এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা কি করবো, এই যে আছে এই যে ডেটটা দিচ্ছি, দেওয়ার পর আমরা ডেটটা সম্পূর্ণ ক্লায়েন্টকে দেখাবো, ঠিক আছে। ক্লায়েন্টকে দেখালাম, দিয়ে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলে ক্লায়েন্ট আমাদেরকে দেখবে, ঠিক আছে। ক্লায়েন্ট কিন্তু আপনার মনে করেন সব কয়টা পোস্টে কিন্তু চলে যাবে না, আবারও বলছি ক্লায়েন্ট কিন্তু আমাদের সব কয়টা পোস্টে চলে যাবে না, আমাদের হয়তো একটা দুইটা পোস্ট ক্লায়েন্ট আমাদেরকে দেখবে, ঠিক আছে। আমাদের সব কয়টা পোস্টে ক্লায়েন্ট আমাদের যাবে না, আমাদের কি করবে, আমাদের হয়তো দুই একটা পোস্টে মনে করেন আমার ক্লায়েন্ট দেখবে, ঠিক আছে, যে আপনি কাজ করছেন কিনা, ঠিক আছে। তা আসার পরে এখান থেকে আমরা চলে আসলাম, আসার পরে আমাদের যে আছে যে গুগল স্প্রেডশিট, এখান থেকে আমরা স্ক্রিনশটটা দিয়ে দিলাম, ঠিক আছে। স্ক্রিনশট আমরা এখানে দিয়ে দিলাম, বড় করে দিই। আমাদের পোস্ট স্ট্যাটাস আমাদের কি হবে, শিডিউল, আমরা কি করছি, আমাদের পোস্টটা কি করছি, শিডিউল করছি, ঠিক আছে। আমাদের পোস্টটা কি করছি, শিডিউল, এখান থেকে পোস্ট স্ট্যাটাস আমাদের হবে শিডিউল, এখান থেকে স্ট্যাটাস শিডিউল দিয়ে দিলাম, ঠিক আছে। আর প্লেসমেন্ট আমরা কোথায় করছি, এই যে পোস্টটা কোথায় করছি, এটা হচ্ছে ফেসবুক পেজ, ঠিক আছে। এখানে প্লেসমেন্টে আমরা কি হবে, ফেসবুক পেজ, তাহলে FB বা FACE পেজ দিয়ে দিলাম, ঠিক আছে। ফেসবুক পেজ দিয়ে দিলাম, একটু বড় করে দিলাম। টাইপ পোস্ট আমরা কোথায় করছি, আমরা এখানে ফিড, আমরা এখানে কিসে পোস্ট করছি, ফিড, ঠিক আছে, বা পোস্ট আমরা কি করছি, এখানে কি করছি এটা একটু আমাদের দেখতে হবে। দেখার জন্য আমরা এখান থেকে কোথায় পোস্ট করছি, ডাইরেক্ট ফেসবুকে পোস্ট করছি, তাহলে এখানে আমাদের ফিড টাইপ অফ পোস্ট, এখানে হবে ফিড, ফিড লিখে দিলাম, ঠিক আছে। আমার ডাইমেনশন, আমাদের পোস্টের ফরম্যাটটা কি, আমাদের পোস্টের ফরম্যাট মনে করেন বলতে মনে করেন কি বোঝায়, আপনারা মনে করেন যদি না বুঝতে পারেন, আমাদের মনে করেন এখান থেকে কি করবেন, আপনারা মনে করেন হচ্ছে একটা জিনিস নিয়ে নেবেন, এখানে ডাইমেনশন না নিয়ে এখানে আমরা ডাইরেক্ট নিয়ে নেবো হচ্ছে আমাদের হচ্ছে ওটা কি বলে, এখানে লেখা আছে এই যে আপনারা হচ্ছে কি ডেসক্রিপশন আমরা এখানে দিয়ে দেবো, কারণ ডাইমেনশন আমাদের দেওয়ার দরকার নেই, এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম, আমরা যে ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। পোস্টের ক্ষেত্রে এখানে ফরম্যাট বলতে কি, ফরম্যাট বলতে বোঝাচ্ছে কি, এখানে হচ্ছে আপনি কোন ফরম্যাটে পোস্ট করছেন এটা আমরা এখানে আপনারা উঠাই দিতে পারেন, এটা উঠাই দিয়ে আপনারা অন্য এখানে ফরম্যাট দিলেও পারেন না দিলেও পারেন, ঠিক আছে। এটা আপনার দিলেও হবে না দিলেও হবে, ঠিক আছে। এটা আমার ফরম্যাট বলতে কি বোঝাচ্ছে, এটা আমরা এখানে দিলাম না, দিয়ে আমরা এখান থেকে ডিলিট করে দিব, এখান থেকে এই কলামটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা এই যে বারগুলো রাখছি, বারগুলো আমরা একটু বড় করে দিব, 14 করে দিলাম। 14 করার পরে আলাদা একটা কালার দিয়ে দিব, ঠিক আছে, আলাদা একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে লেখাটা একটু বড় করে দিই, এই ডেসক্রিপশন এটাও বড় করে দিই, ফরম্যাট টাইপ এটা বড় করে দিই, প্লেসমেন্ট সবকিছু আমরা বড় করে দিলাম, ঠিক আছে। করার পরে আমাদের এই লেখা এই যে শীটটা আমরা ক্লায়েন্টকে দিয়ে দিব, কি করব, ক্লায়েন্টকে আমরা দিয়ে দেব। ডেসক্রিপশন কিন্তু আমরা এই যে ডেসক্রিপশনটা দিব সেই ডেসক্রিপশনটা ক্লায়েন্টকে দিয়ে দেব, ঠিক আছে। এই যে ডেসক্রিপশন আমরা হ্যাশট্যাগ গুলো আমরা দিলেও দিতে পারি, না দিলেও না দিতে পারি, ঠিক আছে। আমরা এই ডেসক্রিপশনটা ক্লায়েন্টকে দিয়ে দেব, এখান থেকে ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। ক্লায়েন্ট যখন আমাদের এখানে আসবে এসে ডেসক্রিপশনটা পড়ে দিবে। আর এখানে আমরা দিতে পারি, এখানে এই যে ডেসক্রিপশনের পাশে একটা দিতে পারি কিওয়ার্ড বা হ্যাশট্যাগ, ঠিক আছে। এখানে আমরা কি দিতে পারি, কিওয়ার্ড বা আমাদের হ্যাশট্যাগ আমরা দিতে পারি। দেখেন এখানে আমরা কি দিতে পারি,
কাট করলাম, কাট করে এখানে দিয়ে দিলাম। আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে আমরা কি দিব, আমরা এখানে দিয়ে দিব হ্যাশট্যাগ বা কিওয়ার্ড। এখানে আমাদের দিব হ্যাশট্যাগ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ক্লায়েন্ট আমরা এখানে ক্লায়েন্টের জন্য যেগুলো কাজগুলো করবো ক্লায়েন্ট আমাদেরকে একদম প্রপার ওয়েতে বুঝতে পারবে এখানে, ঠিক আছে। আমরা যে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিব, তার জন্য আমরা এইখানে আসলাম, আসার পরে এই যে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ কপি করলাম। কপি করার পরে এটা এখানে আসবো, আসার পরে গুগল স্প্রেডশিট দিয়ে দেবো। দেখেন এটা উঠে দিলাম, ডবল ক্লিক করে এটা দিয়ে দেবো। এটা দিয়ে এই যে ইন্টারটা আমরা উঠে দিব। তাহলে ক্লায়েন্ট যখন এখানে ক্লিক করবে, ক্লায়েন্ট আমাদের হ্যাশট্যাগটা দেখতে হবে, ডেসক্রিপশনটা দেখতে হবে, ঠিক আছে, পোস্টের টাইপটাও দেখতে পেলো। এইবার এই যে লেখাগুলো আমরা কি করব, সবগুলো সেন্টারে নিয়ে আসবো। তাহলে সরি, এই যে লেখাগুলো কিছু কিছু লেখা সবগুলো আবার নিয়ে আসবো না, যেগুলো বড় লেখা সেগুলো আমরা আমাদের আছে প্রথমে যেটা থাকবে এটা থাকবে। এটা হ্যাশট্যাগটা আমাদের সেন্টারে নিয়ে আসলে খারাপ দেখা যাবে, ঠিক আছে। আমাদের যেগুলো শর্ট লেখা এগুলো আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ধরেন আপনি এটা এরকম ভাবে কাজ করছেন, এবার আপনি কি করবেন, স্ক্রিনশট, লিংক, স্ট্যাটাস, প্লেসমেন্ট, সরি দেখছেন এখন ভুলে গেছে। এই দুটো আমরা কপি করলাম, কপি কাট করে এখানে পেস্ট করে দিলাম। এই শিডিউল পোস্ট এটা আমরা এইখানে দিলাম, পোস্ট স্ট্যাটাস এটা এখানে নিয়ে আসলাম। আর এইখানে আমাদের প্লেসমেন্ট আমরা কোথায় পোস্ট করছি, ফেসবুক, ঠিক আছে। এখানে পোস্ট টাইপিং, পোস্ট টাইপিং এটা আমাদের পোস্ট প্লেসমেন্ট, এখানে দেখেন সব একটা বলে সব ভুলে। এখানে পোস্ট টাইপ আমাদের কি হবে, ফিড, আমরা ফেসবুক ফিডে পোস্ট, FEED ফিড, ঠিক আছে। সবাই করতে পারবেন না, আচ্ছা সাহেব পারবেন। আসার পরে এখান থেকে একটু কমালাম, কমানোর পরে এই যে লেখাগুলো উপরে যে লেখাগুলো আমার সম্পূর্ণ সেন্টারে থাকবে, ঠিক আছে। এই বাড়িতে দিয়ে আমরা ধরেন 20টা পোস্ট করলাম, 1 সপ্তাহের জন্য পোস্ট করলাম, ঠিক আছে। এই 1 সপ্তাহের জন্য 7টা পোস্ট আমাদের এই বাড়িতে থাকবে, ঠিক আছে। এই 1 সপ্তাহের জন্য পোস্ট করলাম, ঠিক আছে। আমি যখন প্লেসমেন্ট যখন ইনস্টাগ্রামের জন্য করব, সেই ইনস্টাগ্রাম থাকবে, ঠিক আছে। আরো একটা ভালো হয়, ধরেন আপনি এখান থেকে কাজ করছেন, সবকিছু ঠিক করছেন, ঠিক আছে। আপনি এখান থেকে ফেসবুকের জন্য করছেন, ইনস্টাগ্রামের, টুইটারের জন্য করছেন, ঠিক আছে। আপনি এর মধ্যখান থেকে এইটা মনে করেন আছে একটা ফাঁকা থাকবে, ঠিক আছে। এইখান থেকে এটা ফাঁকা করে দিলাম, ঠিক আছে। দিলে আপনার ক্লায়েন্ট আর টুনিং দেখতে সুবিধা লাগবে। এখান থেকে মাস্কিন করে নিবেন, এখান থেকে দেখেন এই মাস্কিন করে নিলেন, ঠিক আছে। এটা হচ্ছে কি, এই যে আছে এই তারিখ, এটা সব তারিখ সব ঠিক থাক, এটা এই সময় থাক। এই যে প্লেসমেন্ট, এটা হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, এখানে টুইটার, এটা ইনস্টাগ্রাম, ঠিক আছে। ইনস্টাগ্রাম, ঠিক আছে। এখানে আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে সবগুলো লেখাটা সেন্টারে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ইনস্টাগ্রামে পোস্ট করছি, আমরা কি কি পোস্ট করছি, তার সব কয়টা আমরা পোস্ট করছি, ইনস্টাগ্রাম টুইটার সব একই পোস্ট করছি, ঠিক আছে। এবার একটা জিনিস, এবার আপনাদের কি থাকবে দেখেন, এবার আপনার এখানে আছে এই যে লেখাটা মধ্যখান ফাঁকা থাকলো, ঠিক আছে। মধ্যখান ফাঁকা থাকলো দিয়ে আপনার এখানে আমরা এখান থেকে আলাদা একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। বা এটা আমাদের ফাঁকা থাকলেও কোনো সমস্যা নেই, এটা আমরা ভালো থাকবে, ঠিক আছে। আবার আপনার এখানে 3 দিনের পোস্ট আমরা করলাম, ঠিক আছে। এখান থেকে আমরা আর দুটো আছে নিয়ে নিলাম, আমরা একটা মাস্কিন নিয়ে দিলাম। তাহলে আমাদের একটু আমাদের মাস্কিন যখন নিয়ে নেবো আমাদের এটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে। আমাদের একটু এটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে। এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের কি, আমাদের কাজগুলো দেখতে ভালো লাগবে। আর আরেকটা কাজ করব, আমাদের ডেটটা সব একই, ঠিক আছে। ডেটটা আমাদের একই, ডেটটা সম্পূর্ণ সিলেক্ট করলাম, সিলেক্ট করার মাঝখানে ক্লিক করলাম, মাঝখানে ক্লিক করার পর এই যে ডেটটা আমাদের 20 তারিখ, 20 তারিখে এটা সেন্টারে নিয়ে আসলাম, ঠিক আছে। কিন্তু উপরে উঠতেছে না, এইটা করার জন্য এইখানে আসবো, ঠিক আছে। এইখানে আসলাম, আসার পরে এইটা ক্লিক করলাম, ঠিক আছে। আমার এটা তো একই ডেট হবে, ঠিক আছে। এই মাস্কিন করে দিলাম, মাস্কিন করার পরে এটা আমরা কি করব,
এটা করার পরে আমরা এখানে আসলাম, আমার এটা আমরা করে দিব। তাহলে ক্লায়েন্ট আমাদেরকে কি করবে, এইটা করার পরে ক্লায়েন্ট আমাদেরকে মনে আছে খুবই মনে একটা ভালো একটা মনে আছে কিছু মনে করবে যে হচ্ছে যে ইনি কাজ যেটা করে করুক, কিন্তু এনার হচ্ছে সার্ভিসটা খুবই ভালো। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট আমার হচ্ছে যা থাকে থাক সমস্যা নেই, কিন্তু ইনি যে সার্ভিসটা প্রদান আমাকে করছে এটা হচ্ছে প্রফেশনাল সার্ভিস। ঠিক আছে, বোঝা গেছে রাসেল সাহেব? এটা কপি করলাম, কপি করার পরে আবার এখানে আমরা পেস্ট করলাম। ঠিক আছে, এখান থেকে কি করবো, এখান থেকে আমরা দুটো তিনটে কপি করলাম, সরি দুইটা মার্জিন নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যে কয়টা কাজ করব আমরা ঠিক এই নিয়মে করব। তাহলে এখান থেকে যদি আমরা ক্লায়েন্টকে একটা রিপোর্ট জমা দেই, ক্লায়েন্ট এটা আমাদের খুবই সুন্দর ভাববে যে এনার কাজটা খুবই স্মুথ কাজ। ঠিক আছে, এখান থেকে আছে এখানে আরো আপনি যদি খুবই ভালো করেন, আপনি যদি আরেকটা কাজ করতে পারেন তাহলে খুবই ভালো হয়। দেখেন এই যে কালারটা, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে আজকে কত 20 তারিখের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু মনে কালার আছে ডিপ কালার দিতে, এই কালারটা দিয়ে দিলাম। বড্ড ডিপ দিলে কিন্তু হবে না, একটু সামান্য ডিপ দিতে হবে। ধরেন আমি এই ডিপটা দিয়ে দিলাম। ঠিক আছে, আবার এই কালারে আমরা আর একটু দিতে পারি, একটু সামান্য ডিপ। ঠিক আছে, আবার এই কালারটা আমি আর একটু সামান্য ডিপ দিয়ে দেবো। ঠিক আছে, এখানে আসলাম, আসার পরে আমি এখান থেকে এই ডিপটা দিয়ে দিলাম। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগবে, আবার এমন কিছু দেওয়া যাবে না যাতে হেতে বিপরীত হয়। যেমন কথা বোঝা গেছে রাজু সাহেব? যেটা ভালো লাগবে সেটা আমরা দিব। ঠিক আছে, এরকম হয়তো আমরা খুবই সুন্দর হইতে। ঠিক আছে, আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব। তাহলে কি এটা কি বোঝা গেছে? সবাই তো বুঝতে পারতেছেন কাজের কাজ বলে কিছু হচ্ছে না, রাগ করলে হবে না। ঠিক আছে, আসার পরে এখান থেকে আমরা এখানে আসলাম, আসার পরে এই দেখেন এই দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা 7টা দিলাম, দেওয়ার পরে আমরা এখানে চলে আসব, আসার পরে একদম নিচে থেকে 3টে নিব, নিয়ে আমরা একটা মার্জিন নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা লিখবো দা ইন্ট, কি লিখবো দা ইন্ট, দেওয়ার পরে আমরা এই যে লেখাটা একটু বড় করে দিব। আমরা লেখাটা সেন্টারে নিয়ে আসলাম। ঠিক আছে, সেন্টারে নিয়ে আসার পর আমরা আলাদা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিব, যে কোনো একটা কালার দিয়ে দিলাম। এই যে উপরে কালার সাথে কমিউনিকেট না করে আমরা আলাদা একটা কালার দিলাম। ঠিক আছে, আর একটু ভালো কালার দিয়ে দে, এটা দিয়ে দে, এটা চোখই লাগতেছে। ঠিক আছে, দিয়ে আমরা ক্লায়েন্টকে আমরা এখানে লিখে দেবো 7 ডে। ঠিক আছে, সোশ্যাল এখানে লিখবো, এখানে আমরা ধরুন আছে 7 ডে, দেখেন 7 ডে, 7 ডে দিয়ে পাওয়ার দিয়ে এসওস মিডিয়া ম্যানেজমেন্ট রিপোর্ট। ঠিক আছে, লিখলাম সোশ্যাল 7 ডে সোশ্যাল মিডিয়া ম্যানেজার ওয়ার্ক রিপোর্ট। ঠিক আছে, ম্যানেজমেন্ট দেই, তার ম্যানেজার না ম্যানেজমেন্ট দিয়ে দেবে। ঠিক আছে, আমরা কি দেবো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিয়ে আমরা এখান থেকে এইটা দিয়ে দিলাম। ঠিক আছে, ম্যানেজমেন্ট। ঠিক আছে, ম্যানেজমেন্ট আমরা কি দিলাম 7 ডে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ওয়ার্ক রিপোর্ট। ঠিক আছে, দেওয়ার পরে ক্লায়েন্টকে এখানে সেই শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করার পরে রিকোয়ার্ডটা আছে এখান থেকে এনিউ লিংক করে দেবো, দিয়ে কপি করে দিব, কপি করার পরে আমরা ক্লায়েন্টকে দিয়ে দেবো, ক্লায়েন্ট আমাদের এটা দেখতে পাবে। ঠিক আছে, রিজেক্ট আছে, রিজেক্ট। ঠিক আছে, এটা জানি। তাহলে এটা কি বোঝা গেছে ক্লাস? আরেকটা কাজ আছে, তাহলে কি এটা কি মনে করেন হয়ে গেছে? সবাই কি বুঝতে পারছেন রাসেল সাহেব? আর একটা ছোট একটু আর সময় কয়টা হয়েছে দেখি, আর 10 মিনিট সময় নিব।
তাহলে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ আপনারা বুঝতে পারছি। আজ এই ক্লাসে কিন্তু আমাদের ফেসবুক ডিজিটাল মার্কেটিং এর মার্কেটিং সেক্টরের সব কাজ শেষ, ঠিক আছে। ফেসবুকের মার্কেটিং সেক্টরের সব কাজ আমাদের এখানে শেষ, ঠিক আছে। আমাদের কিন্তু এখানে আর কাজ নাই, ঠিক আছে। আমাদের আর কিন্তু কাজ নাই, আর আমাদের কাজ আছে এসইও লিড জেনারেশন নিয়ে কাজ করবে। এবার আমাদের মার্কেটিং সেক্টরের কাজ কিন্তু সবকিছু শেষ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এখানে আছে এটা মনে করেন শেষ করে দিলাম। শেষ করার পরে আমার একটা কাজ করতে হবে। আমাদের এখানে আছে আমরা কিন্তু দুইটা জিনিস কাজ শিখছি, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আর একটা কাজ আমাদের বাকি আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজটা কি, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজটা হচ্ছে কি, ক্লায়েন্টের আমাদের সব অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকবে, ঠিক আছে। সব অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাদের কাছে থাকবে। আমরা কি করব, আমরা ফেসবুকে ক্লায়েন্টের জন্য এখানে পোস্ট করব, ঠিক আছে। ফেসবুকে অর্গানিক মার্কেটিং যেটা আমরা করছি, বিভিন্ন গ্রুপে পোস্ট করছি, ক্লায়েন্টের প্রোডাক্ট রিলেটেড গ্রুপে পোস্ট করছি, ঠিক আছে। আমরা ইনস্টাগ্রাম বেশি হ্যাশট্যাগ দিয়ে আমরা পোস্ট করব, ঠিক আছে। এটা হচ্ছে কোনো কাজ না। আমরা ইনস্টাগ্রাম মনে করেন হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করব। তারপর আপনার টুইটারে বেশি মনে করেন আছে ওদের যে হ্যাশট্যাগ দিয়ে আমরা পোস্ট করব। এটা হচ্ছে আপনার একই কাজ, ঠিক আছে। আপনার একই কাজ আপনারা হচ্ছে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা মার্কেটিং এর কাজের ভিতরে ধরা হয়। কথা বোঝা গেছে? আশা করি এখানে সবাই বুঝতে পারছেন। আর যদি এক ক্লাসের ভিতরে আমি মনে কিছু হিডেন টিপস রাখছি, যদি মনে করেন কেউ না বুঝতে পারেন আমাকে আমাদের গ্রুপে মনে করেন নক দিবেন, এই যে রিলাই আইটি ইনস্টিটিউট ফার্স্ট ব্যাচ, ঠিক আছে। আর একটা কথা সবাইকে বলে দেই যে আপনারা প্রতিনিয়ত মনে করেন অবহেলা করছেন, ঠিক আছে। আপনাদের আমি যখন রাতে ভিডিও দিয়ে দেবো সেসব মনে করেন বলে দিব, ঠিক আছে। তাহলে সবাই মনে করেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের গত শনিবার থেকে আমাদের লিড জেনারেশনের ক্লাস শুরু হবে, গত শনিবার থেকে, ঠিক আছে। আমাদের ডিজিটাল মার্কেটিং এর আমাদের এইখানে এই পর্যন্ত শেষ, মানে এখানে এই পর্যন্ত শেষ হয়েছে ডিজিটাল মার্কেটিং এর মার্কেটিং সেক্টরের কাজ, ঠিক আছে। আর আমাদের গত শনিবার থেকে লিড জেনারেশনের কাজ শুরু হবে। আর তারপরে এখানে আমার এসইও, তার লিড জেনারেশন শেষ হলে আবার এসইওর কাজ শেষ হবে, ঠিক আছে। আর এখানে যে যা না বুঝতে পারবেন আমাকে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01957570974, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের আছে আমার হোয়াটসঅ্যাপ খোলা, আপনার হোয়াটসঅ্যাপ বা ইমো খোলা, আপনারা আমার এই নম্বরে নক দিবেন, ঠিক আছে। সবাই আশা করি বুঝতে পারছেন যে কেটে কি করতে হবে। আপনারা যে না বুঝতে পারবেন, আমি ক্লাসের ভিতরে কিছু মনে করেন আছে কাজ রাখছি, কারণ আপনারা মনে করেন সব মনে করছেন যে হচ্ছে যে অনলাইনে মনে করেন আছে সবকিছু মনে করেন পাবেন, কিন্তু পাবেন না। এইসব কাজগুলো আপনাদেরকে কিছু করতে গেলে আপনাদেরকে মনে করেন হিডেন টিপস বা হচ্ছে আপনাদেরকে সাপোর্টের প্রয়োজন হবে, ঠিক আছে। তাহলে আমি মনে করেন ক্লাস বেশি বড় করছি না, আমি এখানে সমাপ্ত করে দিচ্ছি। যে যা না বুঝবেন আমাকে মনে করেন আছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিবেন, ঠিক আছে।